যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু কোনো কিছু পসিবল না। ধৈর্য রাখতে হবে, এবং উনি আমার সব কথাই শুনেছিল। আমি আসসালামু ওনাকে আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওনাকে যেভাবে গিগ ক্রিয়েট করতে বলেছি উনি ঠিক সেইভাবে গিগ গুলা ক্রিয়েট করছেন। সেজন্য তার গিগ গুলা ম্যাক্সিমাম র্যাঙ্কে ছিল। তারপর আমি তাকে বলেছি 5টা গিগ দেওয়ার জন্য, সে কিন্তু 5টা গিগই দিয়েছে। ঠিক আছে, So, ও সে আমার সমস্ত ইনস্ট্রাকশন ফলো করেছে, মেনটেন করেছে, তাই সে সাকসেসফুল। সেটাই। আসলে আমাদের আরো কাজের প্রতি মনোযোগী হতে হবে। আরো বেশি মনোযোগী হতে হবে। যতটুকু মনোযোগী আছেন ততটুকু দিয়ে হবে না। আরো নিজেকে বেশি ফোকাস করতে হবে কাজের প্রতি। করার জন্য মিনিমাম সেটাতে 8-10 ঘন্টা সময় দিতে হবে মিনিমাম। ঠিক আছে, তো ওইটা যদি না দিতে পারেন তাহলে সাকসেসটা নিয়ে আসাটা একটু ডিফিকাল্ট। সেটাই সেটাই। ওয়েল, সো আপনাদেরকে যে বলেছিলাম এমএনসি নিয়ে কাজ করার জন্য, করেছেন কি? পরে কারোই কোনো খবর নাই। ইনজাম কামরুজ্জামান স্যার আছেন, তারপর ফাতেমা শামী, কি খবর আপনাদের বলেন? আপনারা কি এমএনসি নিয়ে কাজ করছেন? না ম্যাম, এখনো শুরু করা হয়নি। করবেন না? করবো ম্যাম। কিন্তু সেটা কোন দিন? কোর্স শেষ হয়ে যাওয়ার পরে এরকম কিছু আইডিয়া করে রাখছেন যে কোর্স শেষ হয়ে যাবে তারপর আমরা শুরু করব কাজ করা? না ম্যাম, আমি একটু অফিসিয়ালি একটু প্রবলেমের মধ্যে আছি ম্যাম। আমাদের উইন্টার প্রোডাক্ট লঞ্চিং হচ্ছে তো ম্যাম, ওটা নিয়ে মানে রাত দিন কাজ করা লাগছে। এই একটা জায়গায় আটকে গেছি ম্যাম, নাইলে আমি অনেক আগেই করে ফেলতে পারতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আজকে আমাদের টপিক কি আমরা কি জানি? আজকে কিন্তু আমাদের এসইওর লাস্ট ক্লাস। জি ম্যাম। জি ম্যাম, আজকে বলছিলেন যে অ্যামাজনের অ্যাকাউন্ট, অ্যাসোসিয়েটের অ্যামাজন অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট ক্রিয়েট বলছিলেন। করতে হয়। যদিও এটা আপনাদের এখন লাগবে না, এটা অনেক পরের প্রসেসের কথা, হয়তো বা 3-4 মাস 6 মাস পরের কথা। ওকে, সো এটা দেখানোর জন্য আপনাদের কারো একজনের জিমেইল এবং ফোন নাম্বার আমার লাগবে। তো কি আমাকে হেল্প করতে পারেন জিমেইল এবং ফোন নাম্বার দিয়ে? আমি দিচ্ছি ম্যাম এখনই আপনাকে। ওকে, ঠিক আছে। ম্যাম, এই অ্যাকাউন্ট যে নিয়ম খোলা নিয়ম যে শিখাচ্ছেন, এটা কি সবসময় একই রকম থাকে নাকি চেঞ্জ হয় অ্যাকাউন্ট খোলা? সবসময় একই রকম থাকে। আমি এখানে 2 বছর আগে কোর্স করেছিলাম, তখনও যেরকম ছিল এখনো ঠিক সেরকমই আছে। আসসালামু আলাইকুম ম্যাম। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। ম্যাম, আমি একটা গেস্ট পোস্টিং এর গিগ দিতে যাচ্ছিলাম, তো প্যাকেজটা কিভাবে করব, প্রাইস কত দিবে যদি একটু বলে দিতেন ভালো হতো। গেস্ট পোস্টিং এর জন্য জি জি, মানে আমি এত পরিমাণ গেস্ট যে পোস্টিং এর বাইরে রিকোয়েস্ট দেখি যে আমার গিগ নাই বিধায় আমি বিট করতে পারতেছি না। আচ্ছা, গেস্ট পোস্টিং এর গিগ দেওয়ার জন্য কিন্তু আগে আপনাকে লিস্ট রাখতে হবে। সেটা কি আছে? জি ম্যাম, আমি বুঝিনি। লিস্ট রাখতে হবে, লিস্ট। অর্থাৎ গেস্ট পোস্টিং যে আপনি করবেন, লাইক ডেন্টালের জন্য করবেন, তো ডেন্টালের জন্য কিন্তু আপনার লিস্ট থাকতে হবে, 5টা বা 4টা 10টা লিস্ট থাকতে হবে যাদের কাছে আপনি কমিউনিকেট অলরেডি করা আছে। তো ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেওয়ার পর আপনি কি করবেন, তাদের সাথে কমিউনিকেট করে তাদের এখান থেকে লিঙ্ক এনে দিবেন, দ্যাটস ইট। তো এরকম কি আপনি কমিউনিকেশন বিল্ড আপ করে কি কাজটা করছেন? তাহলে আপনি গেস্ট পোস্টিং নিতে পারবেন। ম্যাম, ওটা তো নাই। তাহলে ওইটা আগে করেন, করার পরে গেস্ট পোস্টিং এর জন্য আপনি হচ্ছে যে দেন। আদারওয়াইজ আপনি কাজ পেলেন পরে কিন্তু করতে পারবেন না। ক্লায়েন্টরা কিন্তু আপনাকে সময় দিবে 7 দিন। 7 দিনের মধ্যে আপনি হচ্ছে যে 7 দিন এরকমও আছে যে 2 দিন টাইম দিবে। তো লিস্ট বের করা, ওদের সাথে কমিউনিকেট করা, তো ক্লায়েন্টকে কিন্তু বলতে হবে যে এই ওয়েবসাইট থেকে আপনাকে আপনার যদি ব্যাকএন্ড দিতে হয় তাহলে আপনার $40 হচ্ছে ফি লাগবে। তাহলে আমার সার্ভিসটা চালু $5 বা $10। ঠিক আছে, তো এরকম ভাবে ওনাকে তো বলতে হবে। আচ্ছা ম্যাম, এটা করার জন্য কি আমি নিজে যে সাইট গুলো দেখাইছিলেন ওই সাইটের কমিউনিকেশন
কমিউনিকেট করতে হবে, তাই তো? হ্যাঁ, ওদের জিমেইলে নক দিতে হবে। এগুলো সবকিছু রেডি রাখতে হবে, আমি যখনই বলবো যেন তারা আমাকে অ্যাক্সেস দিয়ে দেয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং আচ্ছা। তাদের কি কন্টেন্ট দিলে হবে কিনা, না ওদের কি টাকাও দিতে হবে, এগুলো সবকিছুই ফিক্স করতে হবে। তো অনেক সময় দেখবেন যে ক্লায়েন্টেরা বলবে যে আপনি কন্টেন্ট লিখে দেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে কন্টেন্ট লিখে দিতে হবে। তো এক্ষেত্রে হচ্ছে যে আপনাকে মাঝে মাঝে কন্টেন্ট লিখে দিতে হবে। তো আমি বলবো যে এগুলো আগে একটু কমিউনিকেট করে নেন ওদের সাথে যে ওদের কি দরকার। ওদের কি শুধু টাকা দিলে কি কন্টেন্ট লিখিয়ে ওইখান থেকে লিঙ্ক দিবে, নাকি ওদেরকে কন্টেন্টও দিতে হবে, এই মানে ডিটেল খোলামেলা কথা বলে একটা লিস্ট করবেন। লিস্ট করার পর ওই লিস্ট ওয়াইজ আপনি একটা গিগ খুলবেন যে এই রিলেটেড গেস্ট পোস্টিং গুলো আপনি দিচ্ছেন, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, জি ম্যাম। আর আমি গেস্ট পোস্টিং এর জন্য হচ্ছে যে প্যাকেজ যখন তৈরি করবেন তখন হচ্ছে যে ধরেন আপনি 5টা গেস্ট পোস্ট করে দিবেন, 5টার জন্য আপনি ধরেন যে $30 এরকম চার্জ করতে পারেন। প্রথম প্যাকেজ দিতে পারেন যে 2টা গেস্ট পোস্ট করে দিবেন $5, ঠিক আছে। এরপরটা দিলেন যে 4টা গেস্ট পোস্ট করে দিলেন $5। এখানে হচ্ছে যে মেজার করে হচ্ছে যে ডিএপিএস সাইট গুলাতে ধরেন যে দিলেন 30+, 2টা সাইটে ব্যাকলিং করে গেস্ট পোস্ট নিয়ে দিবেন, $5 কি $10 দিলেন। তারপর হচ্ছে যে এরপরটা দিলেন যে 50+ সাইট থেকে ব্যাকলিংক এনে দিবেন। ধরেন যে আপনি 5টা ব্যাকলিংক এনে দিবেন, 5টার জন্য হয়তো বা $20 এরকম করলেন। তারপরটা হচ্ছে 10টা এনে দিবেন, 10টার জন্য আপনি $50 এরকম করলেন, ঠিক আছে। এরকম ভাবে হচ্ছে যে প্রাইসটা আপনার মেজারমেন্ট করতে হবে। আচ্ছা ম্যাম, আমি এখানে প্রাইসটা দিলাম, এখন দেওয়ার পরে যে আমি যে ওই সাইটকে এক্সট্রা একটা পে করব, যার কাছ থেকে আমি ব্যাকলিংকটা নিব, সেই প্রাইসটা কি আমি এক্সট্রা বায়ারকে বলবো যে আমাকে এটা দিতে? এক্সট্রা নিতে হবে, হ্যাঁ, এক্সট্রা নিতে হবে। জি জি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ম্যাম। আমি ওকে। অলরেডি গিগটা মোটামুটি শেষ, জাস্ট প্রাইজিংটা মানে এমনিতেই শুধু শুধু করে রাখছিলাম, পরে গেস্ট ভাবছিলাম যে পোস্টিংটা আবার সব এডিট থেকে করবো। ইজি হচ্ছে তাদের জন্য যাদের নিজেদের সাইট আছে। ধরেন যে 30+ দিয়ে এরকম নিজের সাইট আছে, একটা গেস্ট পোস্টিং এনে দিবে $20 চার্জ করলো, বা একটা গেস্ট পোস্টিং এনে দিবে $50। তো তাদের জন্য এটা লাভ। একটা গেস্ট পোস্ট দিবে $50, তার কোনো কস্ট নাই, কোনো কিছু নাই। তার এখান থেকে জাস্ট হচ্ছে যে একটা ব্যাকলিং দিবে, দ্যাটস ইট। তো একটা অ্যাফিলিয়েট সাইট থেকে মানে হিউজ ইনকাম, হিউজ। ম্যাডাম বলেন। ম্যাডাম আমি এই যে ওয়েবসাইটে একটা কাজ পাইছি, এখন ওনার নামে একটা ডোমেন আর হোস্টিং কিনতে হবে, এটা কি নেমচিপ থেকে কিনবো? ডোমেইন হোস্টিং কিনতে চাচ্ছেন? হ্যাঁ হ্যালো। হ্যাঁ ম্যাম, ডোমেন হোস্টিং কিনতে চাচ্ছিলাম ম্যাম। আচ্ছা, ডোমেইন হোস্টিং আপনি নেমচিপ থেকে কিনতে পারেন, বা আপনার যদি বাজেট ভালো থাকে তাহলে আপনি ব্লু হোস্ট থেকে কিনতে পারেন। ব্লু হোস্ট নাকি ব্লু হোস্ট ম্যাম? ব্লু হোস্ট। ম্যাম এটা কি এই যে 20 GB যে শেয়ারিং যেটা ওই হ্যাঁ, ওই ওইটা ওই কিনলেই হোস্ট, হবে, ওইটা কিনলেই না। ওটা কিনলেন না ম্যাডাম? ওই বিডি দিয়ে তো কোনো আমি পাইলাম না, ওই বিডি বিডি থাকতে হবে, ডট বিডি বা বিডি.com এরকম। না, বিডি তো নেওয়ার দরকার নেই, আপনি বিডি নিয়েন না, .com নিবেন। .com নিব, কিন্তু উনি চাচ্ছে যে আমার সাথে বিডি থাকতে হবে, .com এর পরে বিডি অথবা বিডির পরে .com এর। তাহলে আপনি .com .bd দিয়ে দিবেন, তাহলে তো হয়ে গেল। ও আচ্ছা, আমি নেমচিপ এটা পাইনি এই জন্য ম্যাম। না, পাওয়া যাবে তো। আপনি জাস্ট যখন ডোমেইনটা লিখবেন তখন আপনি ডোমেইনের সাথে .com .bd এটা লিখে সার্চ করবেন, তাহলেই পাবেন। আচ্ছা ম্যাম, চেক করে তারপর একটু হেল্প করেন আমার ম্যাম এই ব্যাপারে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই, হেল্প করবো না। এটা একটা ট্যুরিজম কোম্পানি, হ্যাঁ ওরা ওই যে ই কমার্সের মতন একটু ই করবে আর কি। আচ্ছা, আপনি কি কাজ পেয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ ম্যাম, কাজ পাইছি। ও, জানালেনও তো না আপনি কাজ পেয়েছেন। ম্যাম কালকে রাতে গত হয়েছে, এই জন্য চিন্তা করলাম যে ম্যাম আপনার সাথে সরাসরি আজকে ক্লাসে কথা বলি। আচ্ছা আচ্ছা, তার মানে আমার আরেকটা স্টুডেন্ট কাজ পেয়েছে। ওকে, থ্যাংক ইউ। জানাবেন, ঠিক আছে, যাই হোক না কেন জানাবেন। না আমি ম্যাম, এটা তো আপনার হেল্প ছাড়া আমি আসলে করতে পারবো না ম্যাম। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, শুনে ভালো লাগলো আরিফুল স্যারও কাজ পাচ্ছে। আরে ভাই, কংগ্রাচুলেশনস। ভাই থ্যাংক ইউ ভাই, কিন্তু ফাইবার এর ইমপ্রেশন খুব খারাপ আমার। সবাই যে সবসময় একদিকে ভালো করবে এমনটা নাও হতে পারে, তাহলে তো সবাই ডাক্তার হতাম, তাই না? তাহলে তো কেউ প্রাইভেট ফার্মে চাকরি করতে আসতাম না, সবাই তাহলে ডাক্তার হতাম, ইঞ্জিনিয়ার হতাম। তো সবাই তো সব ফিল্ডের জন্য না।
কেউ লোকালে কাজ করবে, কেউ অনলাইন মার্কেট প্লেসে কাজ করবে, কেউ নিজে বিজনেস দিবে। এক একজন এক এক দিকে কমফোর্টেবল। আমার একটা গিগ দেখলাম 700 ক্রস করছে ম্যাম ইমপ্রেশন। 700? আচ্ছা আচ্ছা, আমি এখানে বাকিগুলো খুবই কম, বুঝিনি। মানে বাকিগুলো খুবই কম, বাকিগুলো 200 250 হ্যাঁ প্রমোশন এরকম। করেন, ঠিক আছে, প্রমোশনটাও চালিয়ে যান, দেখবেন আস্তে আস্তে বাড়বে। ওয়াও প্রমোশন, ম্যাম, আমি একটা কথা বলবো। হ্যাঁ বলেন। আমরা একটু পরে যদি বলতেছি কথা বলি, আমরা যদি অনেক class ভালো করি। লাগতেছে, না কোনো কোশ্চেন না, জাস্ট কমপ্লিমেন্ট যে এটা ভালো লাগতেছে যে ক্রিয়েটিভিটিতে কোর্স করে মানে সার্ভিস প্রোভাইড করা যায়, তাহলে আমরা নিজেরাই প্রমাণ পাচ্ছি, অলরেডি শুরু করছি প্রমাণ পাওয়া, তাই বলতেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই। তবে এটা হচ্ছে ডিপেন্ডস করে ব্যাচের উপরে, ব্যাচের স্টুডেন্টের উপরে। যারা যত বেশি প্র্যাকটিস করে তারা তত আগে কাজ পায়, আর যারা একটু লেজি টাইপের তারা একটু সময় লাগে, এই আর কি। কিন্তু যেমন প্রোডাক্ট ভালো আর কি, মানে কোর্সটা ভালো, মানে কোর্স মডিউল শিখানো, এগুলো শিখেই তো কাজ পাচ্ছে, তাই না? এক্স্যাক্টলি। এটা মানে দেখে খুব ভালো লাগলো যে মানে আমরা আস্তে ধীরে সবাই কাজ মানে পাবো এবং ডেলিভারি দিতে পারবো, ভালো লাগতেছে আর কি, তাই বলতেছি। ঠিক আছে, আপনার ফাইবারে কি গিগ 5টা দেওয়া কমপ্লিট হয়েছে? ম্যাম আমাকে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি 5টা ও গিগ। ম্যাম, আমি অ্যাকাউন্ট খুলি নাই, ভাইবারে অ্যাকাউন্ট খুলি নাই, কি ইংলিশ টেস্ট দিতে হবে, তারপরে কি, আমি তো ভয়েই খুলি নাই। ভয় রাখলে কি হবে ম্যাডাম? তাহলে তো সবাই কাজ পাবে, আপনি দেখবেন, তাহলে কি হবে এটা? হুম, তাহলে একটু ভয়টা দূর করে এক্সামটা দিয়ে দেখেন কি হয়, কেমন? আচ্ছা আচ্ছা ম্যাম, আচ্ছা। ওকে, ঠিক আছে। সো তাহলে আমরা আমাদের ক্লাসের টপিকে ফিরে যাই। তো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েশন। তো আমরা একটু অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েশনের লিখে সার্চ দিই, অ্যামাজনে যাচ্ছি। ওকে, অ্যামাজনে আসার পর এখানে দেখেন যে অনেক ধরনের প্রোডাক্ট আছে, তাই না? এখন অ্যাফিলিয়েশন যে করতেছে, এরকম তো অনেক সাইট আছে অ্যাফিলিয়েশন করতেছে। এখন কার সাইট থেকে সেই প্রোডাক্ট গুলা মানে কাস্টমাররা পারচেজ করতেছে, এটা কি বোঝা পসিবল বলেন তো? বলেন, এটা কি পসিবল যে তার সাইট থেকে কে এসে পারচেজ করতেছে, মানে কোন সাইট থেকে এসে পারচেজ করতেছে, কে পারচেজ করতেছে, সেটা তারা বুঝতে পারবে। অ্যাড টু কার্ট যখন অ্যাড করবে তখনই বুঝতে পারবে, বাট কোন সাইটের থ্রুতে তারা আসছে এটা কিন্তু তারা বুঝতে পারবেন না যদি তাদের এইখানে আপনি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন। এখানে একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, ঠিক আছে? ওই অ্যাকাউন্টটা যদি আপনি এখানে ক্রিয়েট করেন তাহলে কি হবে, তাহলে তারা ট্র্যাক করতে পারবে যে ও তো আমার এখানে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিল অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য, অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য সে আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিল, যে আমার ওয়েবসাইটের প্রোডাক্ট সে রিভিউ আকার তার সাইটে দিবে এবং সেখান থেকে সে আমাকে সেল এনে দিবে, ঠিক আছে? সো যখন ওই সাইট থেকে তার ওয়েবসাইটে এসে কেউ প্রোডাক্টটা পারচেজ করবে, তখন কি করবে, সে ওই সাইটটাকে কি করবে, একটা কমিশন দিবে যে নাও, তোমার থ্রোতে যেহেতু আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল হয়েছে, সো আমি তোমাকে তাহলে কিছু কমিশন দিচ্ছি, ঠিক আছে? তো এই কমিশনটা আমরা তখনই পাবো যখন আমরা এখানে সেলার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, যার নাম দেওয়া হয়েছে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েশন। তো একটা অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করব অ্যামাজনে সেটা আমরা এখন দেখি, ঠিক আছে? তো আমরা এখানে সার্চ করে চলে যাই, একটা মিনিট স্যার।
হ্যালো, জি ম্যাম। ওকে, সো আমরা এখানে লিখবো অ্যামাজন লিখছি কি না, লিখার পর আমরা সার্চ দিচ্ছি। ওকে, তো সার্চ দেওয়ার পর এখানে আমরা একটা কথা লেখা দেখতে পাচ্ছি যে অ্যাফিলিয়েট তারপর -program.com, অর্থাৎ এটা তাদের একটা প্রোগ্রাম। ঠিক আছে, সো অ্যাসোসিয়েট সেন্টারে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমাকে এরকম একটা ইন্টারফেস তারা দেখাবে এবং সেই ওয়েবসাইট ইউআরএল থাকবে অ্যাফিলিয়েট একটা program.amazon.com, অর্থাৎ এই অ্যামাজনে যারা অ্যাফিলিয়েশন করতেছে তাদের জন্যই কিন্তু এটা, যারা অ্যাফিলিয়েশন করতেছে তাদের জন্যই কিন্তু এটা। ঠিক আছে, তো এখানে আসার পর আমাদেরকে যেটা করতে হবে সাইন আপ করতে হবে। একটা বিষয় আমাদেরকে এখানে মেজারমেন্ট করতে হবে, সেটা হচ্ছে এখানে লোকেশনটা, আমি কোন লোকেশনের আন্ডারে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি। এটা হতে পারে ইউএসএ, এটা হতে পারে বাংলাদেশ, এটা হতে পারে ইউনাইটেড কিংডম, যেটাই হতে পারে। কিন্তু আপনারাই বলেন যে অ্যামাজন থেকে প্রোডাক্ট কি বাংলাদেশে বেশি সেল হবে নাকি ইউএসএ থেকে বেশি সেল হবে? ইউএসএ বেশি ম্যাম। ইউএসএ তো ম্যাম সেল হবে। তো এইরকম আমরা 4টা কান্ট্রিকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। একটা হচ্ছে ইউএসএ, আর একটা হচ্ছে ইউকে, দেন কানাডা এন্ড অস্ট্রেলিয়া। এই 4টা কান্ট্রিকে আমরা অনেক বেশি মানে এখানে প্রায়োরিটি দিয়ে থাকি। ঠিক আছে, সো আমরা কি করবো এখন বর্তমানে ইউএস এর জন্য এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, দেন বাকিগুলোর জন্য কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। অ্যামাজন যত জায়গায় সার্ভিস দিচ্ছে সবগুলোতেই কিন্তু আপনি এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, সবগুলোতেই। এমন নয় যে আপনি ইন্ডিয়াতে করতে পারবেন না, ইন্ডিয়াতেও পারবেন চাইলে। ঠিক আছে, তো 4টা কান্ট্রি বলেছে বলে যে এই নয় যে 4টা কান্ট্রিতে বাকিগুলোতে করতে পারবো না, না, বাকিগুলোতেও পারবেন, বাট 4টা কান্ট্রি হচ্ছে আপনার ফোকাসেবল 4টা কান্ট্রি, এখান থেকে বেশিরভাগ সেল আসবে আপনার। বাকিগুলো থেকে সেল সেরকম নাও আসতে পারে, বাট আপনি অ্যাকাউন্ট চাইলে ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমি এখানে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখানে আমাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো এটা কি সাইন ইন এর জন্য, সো এই পোর্শনটা আমার জন্য না, আমার জন্য পোর্শনটা হচ্ছে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। আমরা ক্লিক করছি, দেন এখানে কি বলতেছে, আমাকে আমার নাম দিতে বলতেছে। তো এখানে আপনি চাইলে আপনার নাম দিতে পারেন, আপনি চাইলে আপনার ওয়েবসাইটের নাম দিতে পারেন, যেটাই দেন না কেন। তো এখানে যদি আমি স্যার আপনার নাম কি কামরুজ্জামান, তাই না? ইয়েস ম্যাম। কাম ডবল সেট ম্যাম। জামান, তাই না? ঠিক আছে না? জি ম্যাম। আবির, এম এম জামান, এন হবে। এ এন হবে, কামরুজ জামান। কামরুজ্জা আচ্ছা, এ এন, এম এর পরে একটা এ তারপর এন। ও আচ্ছা, এখন ঠিক আছে। জি ম্যাম। ওকে, এখন আমাদেরকে এখানে একটা জিমেল দিতে হবে। সো স্যার যে জিমেলটা আমাকে দিয়েছে ওই জিমেলটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কার জিমেল স্যার? নাম মানে আপনার জিমেল? জি ম্যাম। আচ্ছা, ওকে, দেন এখানে একটা পাসওয়ার্ড দিব আমি। তো পাসওয়ার্ডটা এখন আমি একটা ইজি পাসওয়ার্ড দিচ্ছি, আমি আপনাকে দিয়ে দিব। ঠিক আছে, আমি এখন দিয়ে দিচ্ছি আপনাকে চ্যাট বক্সে। পেয়েছেন? জি ম্যাম। ওকে, আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, রি এন্টার করে পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি, দেন ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে ক্লিক করছি।
আমাকে এখন একটা পাজল সলভ করতে বলতেছে, যেটা আমি একেবারেই পারি না। এখন দেখা যাক পারি কিনা। পাজল পিক র্যাবিট, নিশ্চয়ই এখন হবে না। হাই হাই, এতগুলা যাচ্ছে এখন। হাই হাই, এই অবস্থা ম্যাম হলে এখানে কি মিন করতেছে আমরা তো কিছু বুঝতেছি না। আসলে আমার কাছে আমি কি মিন কোনটা রাইট সেটাই বোঝাচ্ছে। এতগুলা কেন হইলো? ম্যাম আপনি ভুল করছেন তো এই জন্য মনে হয় বাড়াই দিচ্ছে। হাই হাই, আমারও এটাই মনে হচ্ছে। সিলেক্ট করতে বলে এখানে ম্যাম। ট্রাই এগেইন। ট্রাই अगेन হয় নাই। থার্ড নাম্বার ম্যাম। এটাই তো বারবার চুজ করলাম, তারপরে তো দিচ্ছিল না। ফার্স্ট নাম্বার। ফিফথ। আচ্ছা এখন যদি না এবার হয়েছিল ম্যাম। এই যে এখন বেড়ে গেছে। বেড়ে গেছে এখন। 6 নাম্বারটা ম্যাম। এখন তো আর নাই। ফার্স্ট। না এটা না, আমার তো এটা না। এটা এখানে তো নাই ম্যাম। সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার। আমার কাছে যা লাগে না এই পাজলটা। 6 নাম্বার হ্যাঁ। ফোর্থ। হ্যাঁ এটা ফোর্থ। এটা তো ক্যাট। হ্যাঁ এটা, 4 yes এটাই হ্যাঁ ফোর্থ। এত কষ্টের পরে আমরা পেরেছি। ও, তো এখন আমরা এখানে একটু হইছে এবার। চলে আসছে। তো ওটিপি কোডটা আমরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড। ওটিপির ফুল মিনিং হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। এটা কিন্তু আসতে পারে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা, ঠিক আছে? এটা যে কোনো জায়গায় আপনি পাইতে পারেন এই কোশ্চেনটা। ওটিপির ফুল মিনিং কি? ম্যাম কি ম্যাম আপনি কোশ্চেন বলে ওটিপি কি দিচ্ছেন ম্যাম? ওয়ান টাইম পাসওয়ার্ড, ওটিপি কোড, ঠিক আছে? ওয়ান টাইম পাসওয়ার্ড। জি, অর্থাৎ আপনি এই পাসওয়ার্ডটা একবার ইউজ করতে পারবেন, আর পারবেন না পরে। ওকে, দেন আমি ভেরিফাইতে ক্লিক করছি। দেন এরপরে আমাকে এখানে একটা মোবাইল নাম্বার দিতে বলতেছে, সো মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিই। ওকে, সো এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। সো আপনারা এখানে একটা বিষয় মনে রাখবেন, তো ডিফারেন্ট অ্যামাজন ওয়েবসাইটের জন্য ডিফারেন্ট ফোন নাম্বার রাখবেন। কেননা যদি কখনো আপনি আপনার ওয়েবসাইটে মানে সেল করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সবকিছু সহকারে সেল করতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তখন কিন্তু আপনি বলতে পারবেন না যে না আমি ফোন নাম্বার দিব না, বা না আমি অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট দিব না। তখন কিন্তু সবকিছু সহকারে আপনাকে সেল করতে হবে। তো আপনাকে কিন্তু সবগুলো যদি ডিফারেন্ট রাখেন তাহলে কিন্তু সমস্যাটা হবে না, ঠিক আছে? সো ডিফারেন্ট ফোন নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। ম্যাম তাহলে তো ওয়েবসাইটে অনেকগুলো প্রয়োজন। না, ওয়েবসাইট যদি আপনার মানে হয়, এক একজনের ধরেন যে 4-5টা থাকে, প্রথম একটা নিয়ে কাজ করে, ওইটাকে 1 বছর পরে বিক্রি করে দেয়, আবার আরেকটা নিয়ে কাজ করে, ঠিক আছে? তো এরকমটা অনেকেই করে, আমি তাদের জন্য বলছি। ও আচ্ছা। দেন অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করলাম। দেন আমাকে আরেকটা ওটিপি কোড দিবে। আবিদ স্যার আমাকে ওটিপি কোডটা বলেন, আপনার মোবাইলে গিয়েছে। আমি একটা অ্যাকাউন্ট কত টাকা বিক্রি করা যায়? একটা ওয়েবসাইট কত টাকা বিক্রি করা যায়? ওয়েবসাইট কত টাকার ভিতরে করা যায়? আপনি বললেন না যে সেল করা যায় ওয়েবসাইট। আচ্ছা, এটা ডিপেন্ডস করে আপনার ওয়েবসাইটের উপরে, ডিপেন্ডস করে আপনার ওয়েবসাইটে কত টাকা ইনকাম হচ্ছে, ঠিক আছে? সবকিছুর উপরে। ম্যাম সেল করে কেন? নিজের কাছে থাকলেই তো ভালো, সেল করার কি দরকার নাকি? সেল করার কারণ হচ্ছে যে ধরেন আপনার ওয়েবসাইট থেকে প্রতি মাসে আসতেছে 1 লাখ টাকা,
$1000। এখন আপনি যদি $1000 আপনি $1000 আপনি পাচ্ছেন 1 মাস পর পর পাচ্ছেন। এখন আপনি যদি সাইটটা একবারে বিক্রি করে দেন তাহলে আপনি পাচ্ছেন 20 লাখ টাকা। তো কোনটা আপনার জন্য ভালো? ওয়াও, এটার বুঝছি। জন্য। এটা মানে ইয়ে আর কি, বিজনেস। হ্যাঁ, এটা বিজনেস। তো অতদিনে সে কি করবে, আরেকটা সাইট তৈরি করে ফেলবে, ওইটাকে আবার সে বিক্রি করবে। যারা এসইও এক্সপার্ট তারা এই কাজটাই করে। তারা ম্যাম একটা ওয়ান site সাইড ম্যাম, হ্যাঁ, কিন্তু একটা ওয়েবসাইট ওই পর্যায়ে দাঁড় করাতেও অনেক সময়, না খরচা, অনেক ম্যাম, ব্যাপার এটা আছে। এরকম কোনো কিছু না। আপনি চাইলে 1 বছর একটা সেট ওই জায়গায় নিতে পারেন, বাট আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে সময় দিতে হবে। ম্যাম, টাকারও তো প্রয়োজন, আমার কন্টেন্ট রেগুলার দিতে হবে, খরচাও তো আছে, সবই আচ্ছা, তো নিজে করা সম্ভব না। আপনি যদি ধরেন আপনি একটা বিজনেস দিতে চাচ্ছেন, আপনার টাকা লাগবে না? তা তো লাগবেই। তো ফ্রিতে কি কখনো বিজনেস দেওয়া যায়? পসিবল? না 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 ম্যাম। না। আপনাকে আগে একটা দোকান ভাড়া নিতে হবে, অ্যাডভান্স দিতে হবে, তাই না? তারপর অনেক দোকানে খরচা আরো খরচা, সামগ্রী হ্যাঁ। দিতে হবে। তো ঠিক সেম ভাবে অ্যাফিলিয়েশন যে আপনি করছেন, এটা তো এক প্রকার দোকান, সেটাই তাই না? সেটাই। আর অ্যামাজন হচ্ছে ইনভেস্ট, একটা এজেন্ট অ্যাফিলিয়েশনে বলতে গেলে। ইনভেস্ট ছাড়া সম্ভবই না, মানে এটা কেমনে না, সম্ভব, মানে এটা অ্যামাজন বিজনেস। হচ্ছে একটা এজেন্ট। ঠিক আছে, আপনারা যখন একটা দোকান নেন, এজেন্টের কাছে কি পণ্য সামগ্রী নিয়ে আসেন না? সেটাই। ঠিক সেম সেম প্রসেস তারা হচ্ছে একটা দোকান নিয়ে করে, যেটা ট্রেডিশনাল, আর আমরা কি করি, একটা হচ্ছে ওয়েবসাইট নিয়ে করি অনলাইনের মাধ্যমে, যেটা ডিজিটাল। দ্যাটস ইট, এইটুকুই। স্যার আমাদের ওটিপি কোডটা দেন। ম্যাম আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা। ম্যাম, ওনার তো ওয়েবসাইট নাই, এই যে অ্যামাজনের যে অ্যাকাউন্ট খুলতেছে, প্রবলেম হবে না? না, প্রবলেম হলে তো আমি খুলতাম না, আপনাদেরকে ক্লাস দেখাইতে হবে না? তো আমি এই একটা বিষয় বলবো যে আমরা প্র্যাকটিস পারপাসের জন্য এখানে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করব না। ঠিক আছে, ক্রিয়েট করলে কি হবে, তো তারা কি করবে, যে দেখতেছে যেখানে ফেক ম্যানার এসে সেলার অ্যাকাউন্ট খুলতেছে এবং তারা কাজ করতে পারছে না, তারা কাজ করছে না, সেক্ষেত্রে তারা আরো অনেক ধরনের রেস্ট্রিকশন নিয়ে আসবে। ঠিক আছে, সো এটা আমাদের জন্যই বলতে গেলে একটু ক্ষতি হবে। সো আমরা বিনা কারণে এখানে অ্যাকাউন্ট খুলবো না, যখন দরকার হবে তখনই খুলবো। এখন আপনাদের ক্লাস নেওয়ার জন্য আমার দেখানো উচিত, সেই জন্য আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, তো একই আমরা মোবাইলের আন্ডারে আমরা হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, বাট যেটা বললাম যে একটা ফোন নাম্বার আন্ডারে আমরা একটাই অ্যাকাউন্ট রাখবো। যদি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকাউন্ট রাখি তাহলে কি হবে, সেই ফোন নাম্বারটা আমার তখন আমার যার কাছে ওয়েবসাইটে পারচেজ করব, সেল করে দেবো, তাকে দিয়ে দিতে হবে। তো তখন আমি ওই অ্যাকাউন্টটা কিভাবে চালাবো? ঠিক আছে, এর জন্য হচ্ছে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ফোন নাম্বার ইউজ করব। ক্লিয়ার বিষয়টা? জি ম্যাম। জি ম্যাম। ওকে, সো আমরা এখন কি করব, এই যে ক্রিয়েট উইথ দিস নাম্বার, আমরা এই নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলবো। দেন এখন কি করব, আমরা এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এনি বই, আমরা যে কোনো বইতে আমরা নিউ অ্যাকাউন্ট করব। তো স্যার এই নাম্বারটা দিয়ে আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করাই ছিল। ম্যাম আমরা ওয়েবসাইট বিক্রি করলে অ্যামাজন অ্যাকাউন্ট কেন ওদেরকে দিয়ে দিব? অবশ্যই, আর নাহলে সে টাকা উইথড্র করবে কিভাবে? এটা কি এরকম যে আপনি সাইট বিক্রি করছেন আর সাইটে যত টাকা তো আসবে যদি আপনি আমাদের তত ব্যাংক দিবেন? অ্যাকাউন্ট এখানে অ্যাড করে ফেলি না, হ্যাঁ হ্যাঁ। ব্যাংক অ্যাকাউন্ট যদি অ্যাড করে ফেলি তখন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিতে হবে? না, তার এখানে লাগবে না, তার এই অ্যাক্সেসটি অবশ্যই নিবে। আপনি দোকান বিক্রি করবেন সব প্রোডাক্ট সহ? দোকানে আপনি ইয়া দিবেন না, ফাইল দিবেন না? যদি না দেন তাহলে এই দোকানের মালিক সে কিভাবে হইলো? ওকে, সো এখন আমাদের এখানে নাম দিতে হবে পে নেম, অর্থাৎ কোন নামে এখানে অ্যাকাউন্টটা আপনি আইডিটা ক্রিয়েট করতে যাচ্ছেন। আমি এখানে নাম দিয়েছি আবির। ঠিক আছে, আবির দিয়ে দিচ্ছি। দেন এরপরে এখানে অ্যাড্রেস দিতে হবে আমাকে একটা। এখানে আপনি চাইলে বাংলাদেশের অ্যাড্রেস ইউজ করতে পারেন। এই মুহূর্তে আমি একটা অ্যাড্রেস ইউজ করতেছি, সেই অ্যাড্রেসটা আমাদের ক্রিয়েটিভাইটের, যেহেতু সেটা ভ্যালিড অ্যাড্রেস, সেজন্য। ফেক অ্যাড্রেস কিন্তু ইউজ করবেন না, আমি আবারও বলছি ফেক অ্যাড্রেস ইউজ করবেন না। তো ভ্যালিড অ্যাড্রেস এটা আছে বলে আমি এটা কিনে নিচ্ছি। ম্যাম এটা কি আমরা যেই স্থানে থাকি বা বাসার অ্যাড্রেস এটা? হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই। ওকে, আমি এটুকু দিয়ে দিচ্ছি, অ্যাডমিট। ওকে,
তো এখন আমাকে দিতে হবে হচ্ছে এখান থেকে সিটি দিতে হবে। সিটি কি হবে? ঢাকা। সবগুলো নিয়ে নিয়েছে। স্টেট কি হবে? মিস্টেক হয়েছে একটা, ইউনাইটেড স্টেট আছে, এটাকে বাংলাদেশ করতে হবে। এই যে বাংলাদেশ, বাংলাদেশ নিয়ে নিলাম। এখন আমাদের স্টেট গুলা চলে আসবে। ওকে, তো এখন আমরা এখানে একটা ফোন নাম্বার দেব। যে ফোন নাম্বারটা আমরা আগে ইউজ করেছিলাম সেই ফোন নাম্বারটা এখানে দিব। তো আমি আগে আমাদের কান্ট্রি কোডটাকে নিয়ে নিই। আগের যে নাম্বারটা আছে সেটা ইউজ করতেছে আবির স্যার। ওকে ম্যাম। দিয়ে দিলাম। দেন এখন আমরা কি করব, এখন এইখানে একটা অপশন দিছে তারা যে হু ইজ দি মেইন কন্টাক্ট ফর দিস। এখন এটা কি হচ্ছে যে পেতে আপনি যে নামটা দিচ্ছেন আবির সেটা হবে নাকি অন্য কিছু হবে? তো পেতে আপনি যে নামটা দিচ্ছেন ওইটাই হবে, আমি এটাকে আর চেঞ্জ করছি না। সো আমাদের এই পার্টটা কমপ্লিট। আমরা এখন নেক্সটে ক্লিক করব। আর কিন্তু কিছুই নাই, তারা যা চেয়েছে আমি সব দিয়েছি ইনফরমেশন। এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখন এখানে দুইটা অপশন আসছে, একটা কি মোবাইল অ্যাপ আর একটা কি ওয়েবসাইট। সো আমরা যেটা করব ওয়েবসাইটটাকে সিলেক্ট করে নিব, কেননা আমরা কি ওয়েবসাইটের থ্রুতে এখানে ইনকাম করব, অ্যাপের থ্রুতে না। তো এখানে একটা ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। তো এখন ওয়েবসাইটের ইউআরএল আমরা কোথায় পাবো? আমাদের কিন্তু ওয়েবসাইটের ইউআরএল নিয়ে আসি। পজ করি আমি ভিডিওটা, একটু পজ করে আমি ইউআরএল নিয়ে আসি। কোথায় আছে? একটু ওয়েট করি আমরা। হ্যাঁ, আমি সাইটে লগ ইন করে নিই। আমাদের লগ ইনও করতেই হবে যেহেতু সাইটটা, আমি লগ ইন করেই নিচ্ছি। আচ্ছা ম্যাম, ডিরেক্টরি সাবমিশনের জন্য কি এটা প্রযোজ্য? আপনি যে বললেন গেস্ট পোস্টিং হ্যাঁ, যেটা বললেন, বুঝি নাই। গেস্ট পোস্টিং এ যেটা বললেন ওটা কি ডিরেক্টরি সাবমিশনের জন্য করতে হবে? না, ডিরেক্টরি সাবমিশনের জন্য আপনি হচ্ছে যে লিস্টটা রেখে দিলেই হবে। যেভাবে আপনি যেভাবে দেখাইছেন সেভাবে করলে হবে না? হ্যাঁ, যেভাবে দেখাইছি সেভাবে করলেই হবে। ওকে, সো আমরা কি করি, ওয়েবসাইটের ইউআরএলটাকে কপি করে নিয়ে নিচ্ছি। নিয়ে আমরা এইখানে দিয়ে দিব। দেওয়ার পর আমরা অ্যাডে ক্লিক করব। হ্যাঁ, এই ওয়েবসাইটটা কি তারা রিসার্চ করে না, মানে পরবর্তীতে দেখে না যে এই ওয়েবসাইটটার ভিতরে কি আছে না আছে, নাকি যে কোনো ওয়েবসাইট দিলেই হয়? অবশ্যই যে কোনো ওয়েবসাইট দিলে হবে না, ভালো অথরাইজ সাইট দিতে হবে। তাহলে ম্যাম আমাদের তো ওয়েবসাইট নাই, না আছে ইউটিউব চ্যানেল। আমি বুঝি নাই কোনটা নিয়ে কথা বলছেন। এই যে ম্যাম, এই যে আপনি ওয়েবসাইটের লিংক দিতেছেন না, তো আচ্ছা, আমাদের তো এটা এখানে জি এখানে অবশ্যই আপনার ওয়েবসাইটে যখন ট্রাফিক থাকবে, যখন সেল হওয়ার পসিবিলিটি আসবে তখনই অ্যাকাউন্ট দিবেন। আদারওয়াইজ যদি আপনি এখানে দেন অ্যাকাউন্টটা, মানে আপনার ওয়েবসাইটের যদি অ্যাড্রেসটা এখানে দেন, তাহলে কি হবে, যদি আপনি 3 মাসের মধ্যে একটা সেল না নিয়ে আসতে পারেন একটাও, তাহলে আপনার এই অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে যাবে। আপনার এই অ্যাকাউন্টটা আজীবনের জন্য প্রাইভেট হয়ে যাবে, তখন আপনাকে ভিন্ন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই সাইটের জন্য। আচ্ছা। ঠিক আছে? ওকে, সো আমরা এখন নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর আমাকে এখানে বলতেছে যে আমার ওয়েবসাইটে যে ইনফরমেশন গুলো আছে এগুলো কি 13 বছরের মানে বাচ্চাদের জন্য নাকি এগুলো তার ঊর্ধ্বে। তো আমি বলবো যে তার ঊর্ধ্বে। তো আমি এখানে নো দিচ্ছি, দেন কনফার্ম দিচ্ছি। দেওয়ার পর এখন দেখেন আমার কাছে আরো অনেকগুলো অপশন তারা দিয়ে দিচ্ছে। প্রোফাইলের অপশন এখন
তো এখন আমাকে একটা স্টোর আইডি দিতে হবে, যে স্টোরের আন্ডারে আমার অর্থগুলা সব জমা হবে। তো আমি এখন আইডি দিয়েছি আবির, এর ওয়েবসাইটের লিস্ট আমি দিয়েই দিয়েছি, এবং এই ওয়েবসাইট সম্পর্কে এখন আমাকে এখানে কিছু কথা লিখতে হবে। ঠিক আছে, এখন আমি এখানে লিখে দিই will review product review ওকে। দেওয়ার পর এখানে একটা কথা লিখে দিবেন। দেওয়ার পর হচ্ছে যে আমরা কি করব, এই অপশন গুলাকে চুজ করব। সো আপনি যে আপনার ওয়েবসাইটের থ্রুতে যে অ্যাফিলিয়েশন করতেছেন, তো এটা টপিক কোনটার আন্ডারে, কোন টপিকের আন্ডারে আপনি করছেন, সেই টপিকটা এখান থেকে আপনি চুজ করে দিবেন। আমি এখন দিয়ে দিচ্ছি হোম। ঠিক আছে, হোমের আন্ডারে দিয়ে দিচ্ছি। দেন আপনার যদি কোনো সাব টপিক থাকে, ঠিক আছে, সেটাও আপনি এখান থেকে এনাদার আপনি চুজ করতে পারবেন। দুটোতে কিন্তু সেম টপিকই, সেমই কিন্তু টপিক দুটোতে। সো আপনি যদি এনাদার কিছু চান, কিছু কিছু ওয়েবসাইট কি ব্রড থাকে না, যেমন কনজিউমার রিপোর্টস, এটা কি ব্রড একটা ওয়েবসাইট না? ওখানে কিন্তু আপনি অনেক ধরনের আইটেম পাবেন। তো আপনার এখানে শুধুমাত্র হোম, প্যাড, কুকিজ, উইডিং এগুলা কাজ করতেছে। তো এছাড়াও যদি আপনার আরো কোনো টপিক অ্যাড করতে হয়, তাহলে সেটাও আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। ঠিক আছে, লাইক ধরেন আপনি ট্রাভেল অ্যাড করতে যাচ্ছেন, বা ধরেন আপনি এখানে লোকাল ইনফরমেশন অ্যাড করতে যাচ্ছেন, বা ম্যানুফ্যাকচারার আপনি অ্যাড করতে যাচ্ছেন, যেটাই চাচ্ছেন না কেন সেটা আপনি অ্যাড করতে পারবেন, যেটা আপনি আপনার ওয়েবসাইটে প্রমোশন করছেন সেই রিলেটেড। ক্লিয়ার বিষয়টা? জি ম্যাম। তো আমি এখান থেকে আর আমি অ্যাড চাইলে করছি না, যেগুলো আমরা চাইলে অ্যাড করতে পারি, যেটা দিব সেটাই আমাদের অ্যাড হয়ে যাবে, আমি আর অ্যাড করছি না। এরপরে হচ্ছে যে এখান থেকে আমি যে হোমের ভিতরে যে আমি রিভিউ দেবো, তো কোন কোন গুলোকে আমি মেজার করে দিব। হোমের ভিতরে তো অনেক টপিক আছে, প্যাট আছে, তারপর হচ্ছে কিচেন আছে, তারপর আরেকটা কি আছে, হোম ডেকোর আছে, তো অনেকগুলো আছে। তো কোনগুলো আমি দেবো, তো সেইগুলো আমি এখান থেকে সিলেক্ট করে নেবো লিস্ট আকারে। তো আমি দিচ্ছি হচ্ছে যে হোম এন্ড গার্ডেন দিচ্ছি, তারপর স্পোর্টস দিচ্ছি, তারপর হচ্ছে কম্পিউটার দিচ্ছি, হেলথ দিব না, কিচেন এন্ড টয়েস দিচ্ছি। ঠিক আছে, এগুলো আমি দিয়ে দিলাম। দেন এরপরে আমাকে বলতেছে যে হোয়াট টাইপ আর ইউর ওয়েবসাইট। তো আমার ওয়েবসাইটটা কি ধরনের, তো আমার ওয়েবসাইটটা এখানে ব্লগ হবে, ঠিক আছে, বা হচ্ছে যে কন্টেন্ট অর নিশ ওয়েবসাইট, যেটা দিয়ে না কেন হয় ব্লগ ওয়েবসাইট। ব্লগ ওয়েবসাইট দেয় বেসিক্যালি হচ্ছে যে তারা ব্লগিং করে, আমরা দিব কন্টেন্ট অর নিশ ওয়েবসাইট, ব্লগও দিতে পারেন। দেন আপনি অপশনাল যেটা আছে সেটাতে আপনি ব্লগ দিয়ে দিলেন, ঠিক আছে, বা আপনি এটাতে ব্লগ দিলেন, এটাতে নিশ দিলেন, তাহলেও হবে। দেওয়ার পর আমরা কি করব, আমরা এখানে ট্রাফিক এন্ড মনিটাইজেশনে দেখি কিছু পার্ট আছে। তো আমার ওয়েবসাইটে যে আমি ট্রাফিক নিয়ে আসতেছি সেটা কিসের থ্রুতে, কোন ভাবে। তো আমরা অবশ্যই এসইও করে নিয়ে আসবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লিড জেনারেশন করে আমরা আনতে পারি, ঠিক আছে, ফোরামের মাধ্যমেও আনতে পারি। ফোরাম সম্পর্কে কি আপনাদেরকে বলেছি? ফোরাম, জি ফোরাম ওই যে একদিন যে বললেন যে নিজের একটা ওয়েবসাইট থাকতে হবে ফোরাম নামের, বা এমন কিছু একটা বলেছিলেন। কি বলেছিলাম একটু ক্লিয়ার করে বলেন তো, তাহলে না বলবো না। ম্যাম, না ম্যাম, বলেন নাই। ম্যাম কিচ্ছু বলেন নাই ফোরাম সম্পর্কে। ও পোর্টফোলিও বলছিলেন, ফোরাম না, ফোরাম বলেন। আচ্ছা, ফোরাম ফোরাম হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে ব্যাকলিং বলতে গেলে ফোরাম, ঠিক আছে। তো অথরাইজ সাইট যেগুলো ধরেন যে যেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মতবাদ দিয়ে থাকে, ওয়ান কাইন্ড অফ কোশ্চেন আনসারিং সাইটের মতনই ফোরাম সাইট। তো এখানে বিভিন্ন কোশ্চেন আনসারিং সাইটে ধরেন যে বিভিন্ন ধরনের কোশ্চেন নিয়ে এখানে আলোচনা হয়ে থাকে, বাট ফোরাম সাইট গুলো কি একটা নির্দিষ্ট টপিক নিয়ে এখানে কথা হয়। যেমন ধরেন এসইওর জন্য কিছু ফোরাম সাইট আছে, আবার ধরেন যে আপনার প্যাট নিশ রিলেটেড কিছু ফোরাম সাইট আছে, আবার কিচেন রিলেটেড কিছু ফোরাম সাইট আছে, এরকম কি বিভিন্ন টপিকের ফোরাম সাইট হয়ে থাকে, যেখানে ইন্ডিভিজুয়াল টপিক নিয়ে আলোচনা করা হয়। যারা অনেক ভালো পজিশনে আছে এই টপিক গুলো নিয়ে, তারা কি করে তাদের মতবাদ দেয়। আপনিও চাইলে সেখানে আপনার মতবাদ দিতে পারেন, আপনি চাইলে ওখানে কোশ্চেন থ্রো করতে পারেন, ঠিক আছে, আবার সেটা আনসার দিতে পারেন, সবকিছু এখানে করা যায়।
তো আমরা যদি একটু সার্চ করে দেখি ফোরাম সাইট, এসইও দিলাম, এই দেখেন আমার কিন্তু ফোরামের কিছু সাইট দিয়ে দিছে তারা, ঠিক আছে তারা। এবং এই ফোরাম সাইট থেকে আপনি ডোফলো ব্যাকলিংকটাই পাবেন, ফোরাম সাইট থেকে ডোফলো ব্যাকলিংকটাই আপনি পাবেন, নিতে পারেন। 500+ সাইট আছে এখানে ফোরামের। তো ফোরামেও ঠিক প্রোফাইল ক্রিয়েট করতে হবে, প্রোফাইল ব্যাকলিংকের মতো। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে এখানে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো আমি এটা ফোরাম সাইটে যাই, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ম্যাম ফোরাম সাইটে ব্যাকলিংক ক্রিয়েট করতে হবে, তাহলে কি মানে এটা ইফেক্টিভ এটা অনেক ইফেক্টিভ অ্যাফিলিয়েটের জন্য? এই সেট পেয়ে গেছি। ওকে, সো ফোরামের আমি এটাতে চলে যাচ্ছি। ফোরাম সবগুলো যে দেখেন ফোরাম লেখা আছে, ফোরাম স্কাইপ। সো এটা তো ওপেন হচ্ছে না। ফোরাম সেটের লিস্টটা আমার কাছে এই মুহূর্তে নাই। দেখি এগুলো ওপেন হয় কিনা, একটাও তো ওপেন হচ্ছে না। একটু ব্যাকে যায় দেখি এগুলো ওপেন হয় কিনা। 500+ এসইও ট্রেনিং, এই যেখানে লিস্ট পেয়ে গেছি। তো এই লিস্টটা থেকে গিয়ে দেখি এটাতে আছে কিনা, এটাতেও গিয়ে দেখি ফোরাম। ওকে, তো এই দেখেন এখানে আসার পর কি, এখানে দেখেন এই যে এই ফেসবুক অডিয়েন্স, ঠিক আছে, এটা নিয়েও কি তারা এখানে কথা লিখছে। দেখেন আমি যদি রিড মোড দেই, একটা অনেক বড় একটা টপিক আমি এখানে জানতে পারবো। তারা এখানে লেখালেখি করে, ঠিক আছে, যারা ব্লগার আছে তারা এখানে তাদের মতবাদ দেয়। দেখেন এখানে আবার কমেন্টও করতেছে, ঠিক আছে। তো ফোরাম সাইট গুলো খুবই ভালো সাইট হয়ে থাকে, ফোরাম সাইট গুলা খুবই ভালো সাইট হয়ে থাকে। এবং এখানে হচ্ছে যে ওই টপিক বেস টার্গেটেড মানুষকে আপনি পাবেন, টার্গেটেড কাস্টমার কি আপনি এখান থেকে পাবেন। তো ফোরামে আপনি যদি ব্যাকলিংক করতে চান, ঠিক সেম হচ্ছে কোশ্চেন আনসারিং এর মতোই, যে প্রথমে গিয়ে আপনি ব্যাকলিংক করতে পারবেন না, প্রথমে গিয়ে আপনাকে একটা কমিউনিটি বিল্ড করতে হবে। প্রথমে গিয়ে আপনাকে একটা কমিউনিটি বিল্ড করতে হবে, কমিউনিটি তৈরি হওয়ার পরে আপনি সেখানে তখন যে কোনো ব্যাকলিংক করতে পারবেন। তো এই কমিউনিটি তৈরি করার জন্য মিনিমাম আপনাকে 14 থেকে 15 দিন পর্যন্ত কোনো ধরনের ব্যাকলিংক করা যাবে না। এখানে বিভিন্ন ধরনের পোস্ট করতে হবে, তাদের অন্যরা যেগুলো পোস্ট করছে সেগুলো এসে আপনার কমেন্ট করতে হবে, এই কাজগুলো করতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে যে আপনার যখন একটা কমিউনিটি তৈরি হয়ে যাবে, তখন আপনি এখানে বিভিন্ন পোস্টের মাধ্যমে ব্যাকলিংক করতে পারেন, এটাকে ফোরাম ব্যাকলিংক বলা হয়ে থাকে। সো এই ফোরামের মাধ্যমে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে এসে প্রোডাক্ট সেল করাতে পারেন বা প্রোডাক্ট তাদের পারচেজ করাতে পারেন, ঠিক আছে। ওকে, তো এই ফোরামটা আমরা দিয়ে দিতে পারি। দেন এরপরে হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক। সোশ্যাল নেটওয়ার্ক হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি চাইলে প্রোডাক্ট সেল করাতে পারেন। দেন হচ্ছে এখানে অফলাইন, এটা আমরা দিব না, ইমেল দিতেও পারি নাও দিতে পারি। সো আমার মনে হয় না আর কিছু দেওয়ার দরকার আছে। ওকে, সো এরপরে আমাকে বলতেছে যে আমি এই ওয়েবসাইট থেকে মানে যে ইনকাম করব সেটা হচ্ছে যে কিসের টপিকের মাধ্যমে। তো আমার হচ্ছে যে একমাত্র ওয়ে মনিটাইজ করা। তো আমার দেখেন এখানে কি লিখছে, হাউ ডু ইউ ইউটিলাইজ ইউর ওয়েবসাইট এন্ড অ্যাপ ইনকাম। তো ইনকাম করার জন্য আপনি আপনার ওয়েবসাইটে কিভাবে দিতেছেন, তো মনিটাইজ। তো অ্যামাজন অ্যাসোসিয়েট ইজ অনলি ওয়ে আই মনিটাইজ মাই সাইট, একমাত্র অবলম্বন আমার সাইটটাকে মনিটাইজ করার। দেন এরপরে সেকেন্ডারি যদি কোনো ওয়ে থাকে আপনি সেটাকে লিখে দিতে পারেন। তো আমি বলবো যে সেকেন্ডারি কি দিতে পারেন, কমিশন সব দেওয়ার দরকার নেই, তাহলে সেমটাই দিয়ে দিলাম, ঠিক আছে। দেন এরপরে হচ্ছে কি বললো, হাউ ডু ইউ ইউটিলাইজ
বিল্ড লিঙ্ক। আপনি যে লিঙ্ক গুলা বিল্ড করবেন, অর্থাৎ অ্যামাজন থেকে আপনি যে লিঙ্ক কানেক্ট করবেন, যে আপনার ওয়েবসাইট থেকে অ্যামাজনে এসে একটা প্রোডাক্ট পারচেজ করতে পারবেন একজন কাস্টমার, তো এটা আপনি কিভাবে করবেন? তো আমি HTML কোডের মাধ্যমে করব। এটা আমি সিলেক্ট করে দিলাম। দেন এরপরে আমাকে বলতেছে যে আমার ওয়েবসাইটে ইউনিক ভিজিটর কত আছে। আমি এটা আমি আপনাদেরকে বলে দেই যে যখন মিনিমাম 300 প্লাস হবে পার মান্থ, যখন আপনার ওয়েবসাইটের ট্রাফিক 300 প্লাস হবে, তখনই আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তখনই করবেন, তার আগে কিন্তু করবেন না, তাহলে কিন্তু ঝামেলা হতে পারে। বুঝতে পারছি? কারণ কোনো কারণে বাই চান্স সেল হলো না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে যাবে। ওকে, সো এরপরে হচ্ছে কি লিখছে, হোয়াট ইজ প্রাইমারি রিজন ফর জয়নিং হচ্ছে দি অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম, সো টু মনিটাইজ মাই সাইট, এটাই আমি আবার দেবো। এরপরে বলতেছে যে কিভাবে তাদের সম্পর্কে আমরা জানলাম, এটা আমি যে কোনো একটা দিয়ে দিলেই হবে, যে কোনো একটা দিয়ে দিলেই হবে। তো আমি অনলাইন সার্চ দিতে পারি, তারপর হচ্ছে যে ব্লগ পোস্ট দিতে পারি, যে কোনো দিতে পারি, আমি দিয়ে দিলাম অনলাইন সার্চ। দেওয়ার পর আমি যদি একটু স্ক্রল করি, স্ক্রল করে এইখানে বলতেছে যে ট্রাই অডিও ক্যাপচার, সো আমি অডিও ক্যাপচার দিয়ে করবো না, এখানে যে কোডটা আছে সেটা এমডি দিব, এন টি তারপর হচ্ছে 2CGM। ওকে, সো এখানে আমরা রাইট মার্ক দিয়ে দিচ্ছি, কেননা তাদের টার্মস এন্ড কন্ডিশন আমরা মেনে নিব। ফিনিশে ক্লিক করছি। এই কোডটা না দিতে চায় না, এই একটা সমস্যা। ম্যাম আগে ওয়াই হবে, YMS আমার মনে হয়। না, এটা তো ওয়াই হওয়ার কথা না। ওকে, নিয়ে নিয়েছে। তো এখন আমাদের দেখেন অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এবং আমাদের স্টোর আইডিও দিয়েছে তারা। বাট আমাদেরকে এখন যেটা বলতেছে, আমাদের ট্যাক্স ইনফরমেশন এবং পেমেন্ট ইনফরমেশন অ্যাড করার জন্য, অর্থাৎ আপনি যে এখানে যে ইনকামটা হবে সেটা যে আপনি আপনার ব্যাংকে নেবেন, তো কোন ওয়েতে নেবেন, সেটা হতে পারে পেওনিয়ার, হতে পারে পেপাল বা আদার্স ডুয়াল কারেন্সি কার্ড, ঠিক আছে? এন্ড এখানে অবশ্যই ট্যাক্স ইনফরমেশন দিতে হবে, তো আপনারা এগুলা বসাই নেবেন। আমার কাছে এই মুহূর্তে নেই, আমি সেজন্য দেখাচ্ছি না, আমি এখানে লেটারে ক্লিক করছি। লেটারে ক্লিক করার পর আমাকে এখানে ড্যাশবোর্ডের সমস্ত ইনফরমেশন দেখেন দেখা দিচ্ছে কোথায় কি আছে না আছে। প্রথমটা যদি দেখি, এখান থেকে আপনি কান্ট্রি চেঞ্জ করতে পারবেন। এর পরেরটা যদি দেখি, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। তারপরেরটা যদি দেখি, এখানে অ্যাকাউন্ট সেটিং, ঠিক আছে, অ্যাকাউন্ট সাইন ইন, সাইন আউট, দেন ট্র্যাকিং আইডি, সবকিছু এখান থেকে আপনি পাবেন। এখানে যদি দেখি, সেটা কি মেনু, নেভিগেশন বার যেটাকে বলে মেনু। এন্ড এরপরে যদি আমরা স্ক্রল করে দেখি, এখানে কি বলতেছে তারা, এখানে বলতেছে যে আপনার যত আর্নিং, যত ক্লিক আছে 30 ডেজে, সবটাই এখানে দেখানো হবে। এবং এখানে বলতেছে কি ক্লিক, অর্ডার, আর্নিং, কারেন্ট, ক্যালেন্ডার, মান্থ সব দেখাবে। ঠিক আছে, তো আপনার এই মান্থে কতগুলা ক্লিক করছে, কতগুলা অর্ডার হয়েছে, কত আর্নিং হয়েছে, ডিটেল এখান থেকে দেখতে পাবেন। তো এই হচ্ছে ড্যাশবোর্ডের পরিচিতি। ওকে, সো আমি এখন এখানে একটা ক্লিক করি, ক্লিক করলে এটা চলে যাবে। তো আমার কিন্তু ইউনাইটেড স্টেটস এর জন্য এখানে অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। আমার কিন্তু ইউনাইটেড স্টেটস এর জন্য কি অ্যাকাউন্ট খোলা এখানে ডান হয়ে গেছে, অ্যাকাউন্ট খোলা। তো এখন আমার প্রতি মাসে কত সেল, মানে প্রোডাক্ট সেল হচ্ছে, ঠিক আছে, কত ক্লিক আসতেছে আমার ওয়েবসাইটে, আমি কত কমিশন পেয়েছি, সমস্ত কিছু এখানে পাবো। এবং আপনাদেরকে একটা সব থেকে বড় ইনফরমেশন দিয়ে রাখি যে অ্যামাজন আপনাদেরকে 2 বার করে কমিশন দিবে, মানে বোনাস দেয়, যেটাকে বলে যে 2 বার করে আপনাকে বোনাস দিবে, এবং তারা যে বোনাসটা দিবে সেটা আপনার ইনকামের থেকে কয়েক গুণ বেশি। আপনার কেন ইনকাম বোনাস দিবে ম্যাম? হ্যাঁ, কেন বোনাস দিবে? বোনাস কেন দেয়? ভালো সেল হলে? আপনি এটা বলেন যে আপনি যদি কোম্পানিতে জব করেন, আপনাকে কি ঈদে বোনাস দেয় না? হ্যাঁ। সেটা কেন দেয়? আপনাকে পুশ করার জন্য। আপনাকে খুশি করার জন্য, যেন আপনি আরো কাজে মনোযোগী হন এবং যেন আপনি আরো টাইম দেন। That's it. এনকারেজ করার জন্য ম্যাম। ঠিক আছে, তো এটা বলতে গেলে যে যারা কি বলবো এমপ্লয়ি থাকে, ঠিক আছে, তাদের মানে মানে তাদেরকে হ্যাপি রাখার জন্য, তারা যেন আরো কোম্পানিকে ভালোবাসে, আরো যেন কোম্পানিতে টাইম ইনভেস্ট করে, কোম্পানিকে যেন আরো ভালো কিছু দিতে পারে, সেই জন্য মোটিভেট করার জন্য।
ঠিক আছে? ঠিক সেম ভাবে অ্যামাজনও যেহেতু একটা কোম্পানি, আমরা যেটা তাদের সাথে কাজ করছি, তো সেও আমাদেরকে একটা বোনাস দিবে। তো আপনি যদি ভালো সেল এনে দিতে পারেন, আপনাকে ভালো অ্যামাউন্টের বোনাস দিবে। আপনি যদি কম সেল আনেন, তাহলে আপনাকে কম বোনাস দিবে। লাইক আপনি সেল আনলেন 1000 ডলার, ঠিক আছে, $1000 আপনার এখানে ইনকাম হলো, তাহলে সে আপনাকে বোনাস দিতে পারে $3000 পর্যন্ত, অর্থাৎ আপনার ইনকামের কয়েক গুণ বেশি। ক্লিয়ার বিষয়টা? তারা কিন্তু আমাদের এখানে যে ব্যবস্থা আছে, ধরেন অফিসে চাকরি করলে কি 70%, 50%, এমনকি কিছু কোম্পানি দেয়ও না। তারা কিন্তু এরকম না, তারা আপনাকে কয়েক গুণ বেশি দিবে, আপনার যা ইনকাম তার থেকে আপনাকে কয়েক গুণ বেশি দেয় তারা। ওকে, তো আমাদের এখানে ম্যাম, এই অ্যাকাউন্টটা কি বিভিন্ন দেশের জন্য, 4টা দেশের জন্য কি 4বার অ্যাকাউন্ট খুলতে হবে নাকি এক অ্যাকাউন্ট 4 দেশে? আমি একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করেছি, 4টার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি এটার সাথে মার্জ করে দিব, আমি দেখাই দিব। ঠিক আছে, তো এখানে দেখেন আপনি কমিশন কত পেয়েছেন, বোনাস কত হয়েছে এবং ক্লিক কত পড়েছে, আপনি টোটালটা এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, ওকে, সো এখন আমাদের তো ইউনাইটেড স্টেটস এর জন্য অ্যাকাউন্ট খোলা কমপ্লিট, তাই না? তো এখন জি। আমরা কি করব, সেম ভাবে আমরা এখন ইউকে এর জন্য খুলবো। ইউকে, তো ইউকে এর জন্য আমরা একটা অ্যাকাউন্ট খুলি। ইউকে, ইউকে কোথায় আছে? ইউকে, এই যে ইউনাইটেড কিংডম। সো এটাতে আমরা ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু সাইন ইনে চলে আসছে, তাই না? সাইন ইনে কিন্তু চলে আসছে এখন। তো আমরা এখন কি করব, একটু ব্যাকে যাই। তো এখান থেকে কিন্তু আমরা আবার যখন আমরা ইউনাইটেড স্টেটস ক্লিক করব, তখন কিন্তু আমাদেরকে বলতেছে কি আবার অ্যাকাউন্ট খোলার জন্য। ওকে, সো আগে আমরা যেটা করব, এখান থেকে অ্যাকাউন্টটাকে মার্জ করার জন্য আমাদেরকে ক্লিক করতে হয় এই যে টুলস থেকে ওয়ান লিংকে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর এই যে একটা অপশন আছে এখানে, এখান থেকে আমি কি করতে পারি, ক্লিক হিয়ার লিংকে ক্লিক করে আমি ইউনাইটেড কিংডমের অ্যাকাউন্টের সাথে আমার এই অ্যাকাউন্টটাকে মার্জ করতে পারি। ঠিক আছে, তো এখন এই পার্টটা এভাবে রাখি, রাখার পরে এখানে আমরা একটা ক্লিক দিই। ওকে, এইটুকু পর্যন্ত আমরা পোর্শনটাকে রাখি। রাখার পর ঠিক সেম ভাবে এখন আমরা কি করব, ইউনাইটেড কিংডমের জন্য এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ক্লিক করলাম, তো আমাকে বলতেছে এখন সাইন আপ করার জন্য। অলরেডি যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে, তো আমি এখন সাইন ইন করব। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওমা, পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, এখন কি হবে? আচ্ছা, চ্যাট বক্সে আছে। কামরুজ্জামান ভাইকে তো দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমার এই সব থেকে বড় একটা সমস্যা, আমি পাসওয়ার্ড ভুলে যাই। পাসওয়ার্ড মনে রাখো পসিবল না। এত এত পাসওয়ার্ড, জীবনের পাসওয়ার্ড ভুলে যাই, আর ভুলে এখন এগুলার পাসওয়ার্ড। ওকে, সো আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার হইতে পারে, আমরা জিমেল হইতে পারি, যেটাই দিই না কেন। তারপর এখানে দিয়ে আমরা কি করব, সাইন ইনে ক্লিক করব। স্যার আপনার এটা কিন্তু আমি ইনকগনিটো মোডে করছি, ঠিক আছে? আপনার সমস্ত ইনফরমেশন ভ্যানিশ হয়ে যাবে আমি যখন ডিলিট করে দেবো, সো ডোন্ট ওয়ারি। ওকে, সো ইউনাইটেড কিংডম কিন্তু এখন দেখাচ্ছে, তাই না? তো এখন আমরা যদি একটু, এরকমটা কেন আসলো, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার ইউজিং নট কানেক্টেড অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট জয়েন, কেন? পাসওয়ার্ডটা দিলে তো হবে। সাইন ইনে ক্লিক করছি, দেখি কি হয়। আমাকে ভেরিফাই করি নাই, দেখি তো একটু। এই যে receipt।
দিচ্ছেই না তারা। সুইচ টু অ্যাকাউন্ট ডট কো, আচ্ছা দিয়েছে এখন। সো আমরা এটাতে ক্লিক করছি। না কেন? বলেন। বড় ইউআরএল হয়েছে। হাই হাই, ইউআরএল কি জীবনে শেষ হবে না নাকি? দিদি এটা কি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট অ্যামাজনের? হ্যাঁ হ্যাঁ, মানে এখান থেকে লিংক নিয়ে মানে প্রমোট করা যাবে না দিদি? জি এখান থেকে লিংক নিয়ে কিভাবে আমাদের সাইটে বসাবো সেটাও দেখাই দেবো। দিদি আলি এক্সপ্রেসে যেমন এই যে আপনার অ্যাফিলিয়েট লিংক নিয়ে যেমন ফেসবুক টুইটার সব জায়গায় প্রমোট করা যায়, অ্যামাজনে কি এই পারমিশন আছে? জি ওই যে আলি এক্সপ্রেসের লিংক নিয়ে অ্যাফিলিয়েট লিংক নিয়ে সব জায়গায় প্রমোট করা যায়, অ্যামাজনের এই সাইট আছে তাই বলতেছি। লিংক নিয়ে, হ্যাঁ এখানেও আমরা করতে পারবো, আমি দেখাই দিব। থ্যাংক ইউ দিদি। ইউনাইটেড স্টেটস আসছে, এটাকে আমরা ইউনাইটেড কিংডম দেই। সাইন আপ করি, ক্লিক করার পরে ওকে এখন চলে আসছে। ওকে, সো এখন আমার কিন্তু সেম আগের মতো ইনফরমেশনটা আসছে 4টা পার্টে, তাই না? এখন এই পার্টটাতে আমার একটু ডিফারেন্ট। সো আগে যদি এই পার্টগুলো আমি দিয়ে দিছি, সো এই জন্য তারা এটাকে রেখে দিচ্ছে, আমাকে আর দিতে হচ্ছে না। আমাকে দিতে হবে কোন পার্টগুলো, এই যে আমি কি ইউএস পারসন কিনা। তো না, আমি ইউএস পারসন না। এবং আমার যে নামটা দিয়েছিলাম আবির, ওইটাই কি আমি রাখতে চাচ্ছি কিনা পে নেমে। তো হ্যাঁ আমি ওইটাই রাখতে চাচ্ছি। সো আমি এখন নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর সেম আমি এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব যেটা ছিল। কপি করছি, কপি করার পরে এটা দিয়ে দিচ্ছি এখানে। দেন আমি অ্যাডে ক্লিক করছি। সেম ভাবে আমি এখানে নেক্সটে ক্লিক করব। এন্ড এই টপিকগুলো আমি এখান থেকে দিয়ে দিব। বিড দিয়ে দিচ্ছি, ওয়েবসাইট, তারপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে দিচ্ছি। দিদি এখানে যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট মানে যে কোনো ওয়েবসাইট দিলেই হবে না? না, আপনি যে ওয়েবসাইটের থ্রুতে এখানে সেল নিয়ে আসবেন সেটাই দিবেন। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমার তো এখানে আপনাদেরকে দেখাইতে হবে, সেই জন্য আমি এটা নিয়েছি। না দিদি, যেমন ধরেন যে অনেকে আছে ফেসবুক পেজ মানে পেজ দিয়ে প্রমোট করবে, তো এই ক্ষেত্রে কি পেজের ইউআরএলটা দেওয়া যাবে? না, ফেসবুকে প্রমোশন করে ওদের অবশ্যই সাইট আছে। উইদাউট সাইটে আপনি তো করতে পারবেন না। হয় ইউটিউব চ্যানেল আছে, নয় সাইট আছে, যে কোনো একটা ওদের অবশ্যই আছে। ও আচ্ছা আচ্ছা। ওকে, তো এখন সেম ভাবে আমি এখান থেকে টপিক গুলো আবার নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে আমি পার্ট গুলো সিলেক্ট করে নিচ্ছি। ক্লদিং, না ক্লদিং নিব না, আমি হোম নিতে পারি, আর হচ্ছে কিড টয়েস বেবি। ওকে, সো এরপরে আমাকে বলতেছে ওয়েবসাইটটা কি টাইপের, আমি এখান থেকে দিতে পারি কন্টেন্ট অর নিশ ওয়েবসাইট, ঠিক আছে, আর দিতে পারি কি ব্লগ ওয়েবসাইট দিতে পারি। এরপরে হচ্ছে ট্রাফিক এন্ড মনিটাইজেশন, আমি কি কি ওয়েতে আমি এখানে ট্রাফিক নিয়ে যাব আমি সেগুলো দিয়ে দিচ্ছি। ব্লগ, তারপর হচ্ছে ফোরামের মাধ্যমে নিতে পারি, সোশ্যালের মাধ্যমে নিতে পারি, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং অনেক বেশি মানে এক্সপেন্সিভ আমি নিচ্ছি না, তো আমি এই কয়টা দিলাম। লিড জেনারেশনের মাধ্যমে আপনি নিতে পারেন। দেওয়ার পর এখান থেকে হচ্ছে সিলেক্ট করতে হবে যে আপনি এটা কেন করতেছেন অ্যাকাউন্টটা। সো এটা হচ্ছে ইউটিলাইজ আমার মনিটাইজ করার জন্য। দেন এরপরে হচ্ছে সেম ভাবে আমি এইচটিএমএল কোডের মাধ্যমে করব। এর পরেরটা
ট্রাফিক কত আছে দিয়ে দিলাম, দেন হচ্ছে অ্যামাজন অ্যাসোসিয়েট আমার একমাত্র ওয়ে। তো এরপরে হচ্ছে যে কিভাবে তাদের সম্পর্কে জানতে পারলাম, আমি একটা দিলেই হবে, যে কোনো একটা দিলেই হলো। দেওয়ার পর এখানে আমি সেম ভাবে কোডটা দিয়ে দিব 5R in double S। জেড দেন নাই। ও আচ্ছা আচ্ছা, ক্লিক দিতে হবে, দেন আমি নেক্সটে ক্লিক করছি। ম্যাম এখানে জেড দেওয়া হয় না, জেড। এইটা দুইবারই চাই, কেমনটা যে লাগে। জেড দেওয়া হয় নাই ম্যাম। চ্যাট দেওয়া হয় নাই? না না। আচ্ছা আবার দিয়ে দিচ্ছি, এখন ঠিক আছে? হ্যাঁ, দেখি এখন তাই কিনা। ওকে, দিয়ে দিয়েছে। সো এখন আমার এই যে আমি আইডিটা পেয়েছি না, স্টোর আইডি, এইটাকে আমি কি করব, এই যে ওয়ান লিঙ্ক থেকে আমি যে আসছিলাম না স্টোরে, তো এখানে আমি কি করব, এই যে অ্যাড আইডি স্টোরে ক্লিক করব, দেন আমার আইডিটা এখানে দিয়ে দিব, দিয়ে আমি কি করব, এই যে লিঙ্ক স্টোরে ক্লিক করব। তো আমার এখন যত আমার ইউকের মানে ইনকামটা হবে সবটাই আমি এখন একটা অ্যাকাউন্ট থেকে দেখতে পাবো, সেটা আমার ইউনাইটেড স্টেটস এর অ্যাকাউন্টে। তো আমার ডিফারেন্ট ডিফারেন্ট প্রোফাইলে গিয়ে আমার এখন দেখতে হচ্ছে না, আমি একটা জায়গা থেকে আমার টোটাল কত ইনকাম হচ্ছে আমি সেটা দেখতে পারতেছি। তো আপনারা বাকিগুলোর জন্য ক্রিয়েট করে সেম ভাবে ওয়ান লিঙ্কে যাবেন, যাওয়ার পর কি করবেন, আপনারা আপনাদের স্টোরটাকে অ্যাড করে দিবেন, স্টোর আইডিটাকে। তাহলে কানাডায় বলেন বা অস্ট্রেলিয়ায় বলেন, যত ইনকাম হবে আপনি সব একটা প্রোফাইল থেকে দেখতে পাবেন। ক্লিয়ার বিষয়টা? তো কানাডার ক্ষেত্রে একটু প্রবলেম হবে, কানাডার জন্য হচ্ছে কানাডার নেম লাগবে। আমরা ইউএস এর জন্য যখন করলাম, যখন ইউকে এর জন্য করলাম, তখন কিন্তু আমরা বাংলাদেশের ফোন নাম্বার দিয়ে করে ফেলতে পারছি, বাট কানাডার জন্য কিন্তু সেটা পারবো না। কানাডার জন্য কিন্তু আমরা সেটা পারবো না। সো কানাডার জন্য আমাদেরকে কানাডার ফোন নাম্বার ইউজ করতে হবে। আর এই কানাডার ফোন নাম্বার দেওয়ার জন্য সেকেন্ড একটা অপশন আছে, সো এটা দিয়ে আপনি হচ্ছে যে একটা কানাডিয়ান ফোন নাম্বার নিয়ে নেবেন টেম্পোরারি, দেন সেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে? সেকেন্ড লাইন এটা লিখে আপনি বিভিন্ন যে স্টোর গুগলও সার্চ দিতে পারেন, বা হচ্ছে যে গুগল স্টোর যেটা আছে সেখানেও সার্চ দিয়ে আপনি একটা ইনস্টল করে নেবেন, নিয়ে সেখান থেকে একটা কানাডার নাম্বার নেবেন, দেন এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ক্লিয়ার বিষয়টা? হ্যালো? জি ম্যাম। ওকে, কারো কোনো ডাউট আছে? ম্যাম Ma'am, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো ম্যাম, কিন্তু যে ওয়েবসাইট কিবা ইউটিউব চ্যানেল কিবা কোনো সোশ্যাল এরকম পেজ দেয় যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম, এই ক্ষেত্রে যদি কেউ হেল্প করতো ম্যাম। বুঝি নাই, আপনার কথা বুঝি নাই। ম্যাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, কিন্তু ম্যাম ওই যে ওয়েবসাইট যখন চাই, আমাদের তো ওয়েবসাইট নাই। এখন তো ক্রিয়েট করতে বলছি না আমি আপনাদেরকে, যখন ওয়েবসাইট হবে এখানে তখনই ক্রিয়েট করবেন, এখন তো ক্রিয়েট করতে বলছি না। ওয়েবসাইট কবে হবে ম্যাম? আদার্স কোনো ওয়ে নাই? হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট কবে ক্রিয়েট করব, ঠিক আছে, কবে ট্রাফিক আসবো, এছাড়া কোনো ওয়ে নাই? আদার্স কোনো ওয়েতে? এটা তো মেবি ওয়েবসাইটের জন্যই, এটা তো ওয়েবসাইট না করলে আপনি করতে পারবেন। এটা তো স্যার ওয়েবসাইটের জন্য করা হয়, আপনি ওয়েবসাইট ছাড়া আপনি কিভাবে অ্যামাজন অ্যাসোসিয়েট করবেন বলেন? দিদি আর হচ্ছে অ্যামাজনে অ্যাকাউন্ট করতে হলে ম্যাম অনেকে তো কি রকম ইনস্টাগ্রাম দিয়ে অনেকে অ্যামাজন মানে অ্যাফিলিয়েট ক্রিয়েট করতে পারে, প্লাস ইউটিউব চ্যানেল দিয়ে অনেকে করে, লিংক দিয়ে আমি জানি। ইউটিউব চ্যানেল দিয়ে করা যায়, ইউটিউব চ্যানেল দিয়ে করা যায়। আপনি যেখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়েছেন না সেখানে ইউটিউব চ্যানেল লিংক দিবেন, ইউটিউব দিয়ে করা যায়। ম্যাম আমাদের তো শিখাবেন ইউটিউব যখন করব ইউটিউবে তখন আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং নাই। ও তো আমি ওটা আপনাদেরকে আইডিয়া দিয়ে দেবো না কিভাবে করতে হয়, কিন্তু আপনাদের নাই সেই ক্ষেত্রে আমি শিখাতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ম্যাম আমাদের পার্সোনাল ভাবে একটু শিখাই দিন। এই যে বললাম যে আমি বলে দিব একটা ক্লাসে, হয়তো বা ধরেন যে ওই টপিক যদি আপনারা চান যে না ওইটা না শিখে এটা শিখবো, হ্যাঁ আমি দেখাই দিব তখন। না ম্যাম ইউটিউব চ্যানেল মানে ইউটিউব যে ওটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ইউটিউব আছে, তাহলে সেই ইউটিউবটা কিসের জন্য? আচ্ছা আমরা ওইদিকে না যাই এখন, ওইটা আমাদের ক্লাস আসবে তখন আচ্ছা ওইটা দেখবো। ঠিক আছে? আচ্ছা, কিন্তু ম্যাম ওই সোশ্যাল মিডিয়ার ইউটিউব যে ক্লাস আছে ওইটার গুরুত্ব কিন্তু বেশি, কারণ কেন?
না মানে ওই ক্লাসটা না করে সেই ক্লাসের রিপ্লেসমেন্টে আপনি ইউটিউবে অ্যাফিলিয়েট ক্লাস দেখাবেন নাকি? আমি তো সেটা এটা ওয়েব সিরিজের জন্য দেখাচ্ছি, আমি তো ইউটিউবের জন্য একবারও বলি না যে ইউটিউবের জন্য আমি দেখাচ্ছি। আপনারা কোশ্চেন করলেন তাই আমি আনসার দিলাম যে হ্যাঁ আপনি চাইলে ইউটিউবের জন্য করতে পারেন, ঠিক আছে। ও বাট আচ্ছা। আমরা তো ওয়েব সিরিজ থ্রুতে অ্যামাজন অ্যাসোসিয়েট মানে আমরা অ্যামাজন মার্কেট অ্যাফিলিয়েশনটা করতেছি। হ্যাঁ 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 সেটাই। অ্যামাজন আমি যদি জাস্ট শুধু মানে অ্যাফিলিয়েট লিংকটা নিই, সেক্ষেত্রে আমরা কি দিতে পারি? লিংক নিয়ে আপনার লাভটা কি লিংক বলেন? নিয়ে প্রমোট করে, যেমন আপনার আলি এক্সপ্রেসের সুবিধা এটাই কি নাই? তাই বলতেছি অ্যামাজনে। আলি অ্যামাজনে না, এক্সপ্রেসের এখানে অ্যাকাউন্ট আমার আছে। ওয়েবসাইটের থ্রুতেই করে থাকি। আপনি চাইলে এমনিও করতে পারেন, যেমন আমি এই যে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আপনারাও করতে পারেন। বাট একটা প্রফেশনাল বিষয় আছে না, সো এটা ওয়েবসাইট থ্রুতেই করা হয়ে থাকে স্যার। না ঠিক আছে, ম্যাম, আপনি চাইলে ইউটিউবের থ্রুতেও করতে পারেন, সমস্যা নাই। তারিক ভাই মনে হয় এটা বোঝাতে যাচ্ছে যে আলি এক্সপ্রেসে মেবি হচ্ছে তার যে ওয়েবসাইট এরিয়া সেটা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করা যায়, সেটা কি অ্যাফিলিয়েটে করা যায় কিনা সেটা মেবি বোঝাতে যাচ্ছে তারিক ভাই। আলি এক্সপ্রেসের লিংক সোশ্যাল মিডিয়াতে প্রমোট করা যায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা আমরা এখানে একটু ডিফারেন্ট ওয়েতে করব। ডিফারেন্ট ওয়েটা কি? ডিফারেন্ট ওয়েটা হচ্ছে যে আমরা আগে এখানে অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, ঠিক আছে। ক্রিয়েট করার পর এই যে লিংক গুলো আছে সেগুলো আমরা ওয়েবসাইটে দিব, সেখান থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করতে পারি। আলটিমেটলি তাহলে আমাদের ইনকামটা আসবে ওয়েবসাইট থেকে, কিন্তু আমরা প্রমোশন সোশ্যাল মিডিয়াতেও করতে পারি। সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন, ফেসবুক সব জায়গায় আমরা প্রমোশন করতে পারি এই লিংক গুলো। সেটাই মনে হয় এতক্ষণ বলতে চাইছিল ভাইয়া। জি, আমি এটাই আপনাকে বলছি। আমি এর জন্য বলছি, এটা কি আমাদের দেখানো হবে? এর জন্য বলতেছি। না, তাহলে সোশ্যাল মিডিয়ায় আমাদের কি ওয়েবসাইটের ক্লাস থ্রু হবে? থেকে দেখবো এটা। ওকে, সো এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এখন আমরা যদি একটু দেখি অ্যামাজনে, দেখেন তো এখানে এখন কিন্তু এই পার্টটা চলে আসছে। এটা কি আগে ছিল? এটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু এখন আসছে, তাই না? যে এখন জি দেখেন ম্যাম। আমি লিংক নিতে পারবো। এই লিংক নিয়ে কিন্তু আমি এখন আমার ওয়েবসাইটে বসাইতে পারবো, এবং এই লিংক থেকে যদি তার ওয়েবসাইটে কোনো কাস্টমার এসে কোনো প্রোডাক্ট যদি পারচেজ করে তাহলে সে আমাকে কমিশন দিবে, আদারওয়াইজ কিন্তু সে আমাকে কোনো কমিশন দিবে না। এই লিংকের থ্রুতে আসলেই সে আমাকে দিবে। এটা আপনি ফেসবুক থেকে নিয়ে আসেন, সেটা আপনি ইউটিউব থেকে নিয়ে আসেন, সেটা আপনি ওয়েবসাইট থেকে নিয়ে আসেন, ডাজন্ট ম্যাটার। বাট এই লিংকের থ্রুতে আসতে হবে, তাহলেই আপনাকে দিবে, আদারওয়াইজ আপনাকে দিবে না। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ বলেন। আমরা সেম প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমরা দুইটা অ্যাকাউন্ট থেকে, আমাদের তো দুইটা অ্যাকাউন্ট খোলা হলো, একটা হচ্ছে ইউএসএ একটা ইউকে, এখন সেম প্রোডাক্টের ক্ষেত্রে কি দুইটা লিংক ভিন্ন হবে যদি দুইটা না, দেশের আপনার এই করি আর অ্যাকাউন্ট কি সেমই থাকবে, মার্কেট? ঠিক আছে। এখানে এই লিংক সেমই থাকবে। অ্যাকাউন্ট ডিফারেন্ট হবে হচ্ছে যে ডিফারেন্ট জায়গা থেকে আপনার সেল নিয়ে আসার জন্য, বাট এখানে এই লিংকটা সেমই থাকবে, লিংকটা এখানে সেমই থাকবে। তো আমরা যদি এখন এইখানে ঢাকা আছে, ঢাকাটা আমরা কি করব, আমরা এটাকে হচ্ছে ইউনাইটেড স্টেটস করে দেই। দেওয়ার পর আমরা এখানে অ্যাপ্লাই দিব। ওকে, তো এখন আমরা কি করব, যে প্রোডাক্টটা চাচ্ছি সে প্রোডাক্টে আমরা চলে যাচ্ছি। আমরা যাচ্ছি একটা ব্লেন্ডার নিতে, ব্লেন্ডার নেয়ার পর ধরে নিচ্ছি যে আমি এই ব্লেন্ডারটাকে মানে আমি চাচ্ছি অ্যাড করতে লিংকটা। ব্লেন্ডারে আমি ক্লিক করলাম, চাচ্ছে না কেন? আচ্ছা, এখন আমি কি করব, এই টেক্সটে ক্লিক করব। আমি এই তিনটা অপশন আপনাদেরকে দেখাই দিব। টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এইটা হচ্ছে আমার সেই লিংক, এটাকে আমি কপি করব, ঠিক আছে। কপি করার পরে আমি চলে যাচ্ছি ওয়েবসাইটে। ম্যাম এই লিংকটা কি শুধু ইউএসএ তেই সেল করা যাবে না অন্য কান্ট্রিতেও করা যাবে? সবগুলোর জন্যই হবে, কেননা আপনি কি ডিফারেন্ট লিংক বসাতে পারবেন একটা বাটনে? বলেন। নো ম্যাম। একটা লিংকে তো বসাতে পারবো, তো আমরা ইউএসএ লিংকটাই বসাবো, তাহলে সবগুলো কভার করবে, ঠিক আছে। ওকে, সো আমরা এখানে সারা ওয়ার্ল্ডের জন্য কি ইয়েটা চলে না, গ্লোবাল নাই এখানে?
আপনার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে পুরো কল করতে হবে, তারা যে যে জায়গাগুলো সার্ভিস দিচ্ছে তাহলেই হবে। ঠিক আছে, ওকে। সো আমরা এখন কি করব, এটা তো এলিমেন্টারি নিতে হবে, তাহলে হয়তো বা ঠিক হবে, আদারওয়াইজ ঠিক হবে না। সেটিং, এলিমেন্টর তো চেঞ্জ হয়ে গেছে, এটাকে তো এখন কাজ করে আবার ঠিক করতে হবে। কেমনটা লাগে বলেন তো? একটা মিস্টেকের জন্য সব গেছে। গিট কুইট এলিমেন্টারে ক্লিক করি। ওকে, আমাদের সাইট আসছে, বাট হ্যাঁ এখন ঠিক আছে। তো সাইট চলে আসছে। সো আমি এখন চাচ্ছি কি, আমি এই যেখানে যে ক্লিক প্রাইসে, চেক প্রাইসে আমি এই লিংকটা যে বসাইছিলাম না আগে, ডামি লিংক, এটা আমি এখন এখান থেকে রিমুভ করে দেব। রিমুভ করে দিয়ে আমি যে লিংকটা পেয়েছি এই লিংকটা বসাবো। তো এখন এখান থেকে যদি ওইখানে গিয়ে প্রোডাক্টটা পারচেস করে, তাহলে কি হবে, আমি একটা কমিশন পাবো, তাহলে আমাকে আমাদের একটা কমিশন দিবে। এছাড়া এখানে যত লিঙ্কই বসান না কেন আপনি কিন্তু কমিশন পাবেন না। ঠিক আছে, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যে লিঙ্কটা ওরা প্রোভাইড করছে, এটা যদি আপনি এখানে বসান তাহলেই তারা আপনাকে কমিশন দিবে। তো এটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, সেম ভাবে এটা তো বসাই দিচ্ছি। দেন এখন আমি কি করছি, এটাকে পাবলিশ করার অপশন কোথায় চলে গেল? ম্যাডাম ওই যে ডোমেনের এটা কাইটা দেন ম্যাডাম, ওই যে কর্নারে ক্লোজ দিয়ে দেন। এটার জন্য মেবি আসতেছে না, এই তো এখন চলে আসছে। ওকে, সো এখন আমরা এই আপডেট করে দিচ্ছি। তো এটা হচ্ছে একটা ওয়ে লিংক বসানোর জন্য, এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে ইমেজের মাধ্যমে কিন্তু লিংক করতে পারি, ইমেজের মাধ্যমেও আমরা লিংক করতে পারি। তো ইমেজটাকে আমি কপি করে নিচ্ছি, নেওয়ার পর আমি চলে যাচ্ছি আমার সাইটে, আসার পর লাইক ধরেন এই ইমেজটাতে আমি লিংক বসাই দেব। ইমেজে ক্লিক করলাম, ক্লিক করার পর লিংক বসানোর জায়গা কোথায় আছে? ম্যাম নিচে ছিল ইমেজের ওই যে নাম লেখা, লিংক কাস্টমের নিচে। এই তো তো আমি কাস্টম ইউআরএল এখানে বসাই দিচ্ছি। তো কোড এটা বসাইলে হবে না। আচ্ছা, এইটা হচ্ছে যে চেক প্রাইস, এখানে রিড মোর অপশন থাকবে, যে এটা সম্পর্কে পড়ো। এখানে কিন্তু চেক প্রাইস থাকবে না, আমি চেক প্রাইস দিয়েছি, এখানে কিন্তু রিড মোর হবে। এখানে ক্লিক করলে কি করবে, আমাকে ওই পেজে নিয়ে যাবে, তাই না? আমাকে কি করবে, ব্লেন্ডারের যে রিভিউটা দিচ্ছি আমাকে কি করবে, সেই পেজে নিয়ে যাবে। সেই পেজ থেকে কি করব, আমি এই ইমেজটা তখন আমি এখানে বসাই দিব। আমি কিন্তু এই ইমেজের লিঙ্কটা এখানে বসাইতে পারবো না। এখানে চাইলে আমি ওই লিঙ্কটা বসাতে পারি যেটা আমি আগে নিয়েছিলাম, লাইক এই যে টেক্সটের যে লিঙ্কটা ছিল না, আমি এইটা চাইলে এখানে লিঙ্কে বসাইতে পারি। যে ডিরেক্ট যদি সে এটা মানে কিনতে চায়, তাহলে হচ্ছে যে তাকে
অ্যামাজনে নিয়ে যাবেন, এটা করতে পারি। বাট এখানে কিন্তু চেক প্রাইসের অপশনটার জায়গায় কিন্তু রিড মোর হবে। রিড মোর থেকে আমাকে ওই ব্লগে নিয়ে যাবে, এবং ব্লগ থেকে কি করবে, আমাকে আমাকে তখন ওয়েব পেজে নিয়ে যাবে প্রোডাক্টটা আমাকে পারচেস করানোর জন্য। সো এইটুকু আমি আপডেট করে দিই। এখানে আমি একটা রিড মোর একটা বাটন আমি দিয়ে দিই, একটা চেঞ্জ করে আমি একটা রিড মোর বাটন দিয়ে দিচ্ছি। কারণ এটাকে আমি দিয়ে দিচ্ছি আগে একটু ক্রিয়েট করে আসতে হবে। ব্লেন্ডার দেখি তো কোনো পোস্ট আছে কিনা ব্লেন্ডারের আন্ডারে। এটাই কি পোস্ট ছিল? কেটে দেই। নাও এখন ব্লেন্ডারে ক্লিক করি, দেখি কি দেখায়। ওকে, একটা পোস্ট পেয়েছি, তাই না? এই পোস্টের ইউআরএলটা আমরা কি করব, আমরা এই যে স্মুদি ব্লেন্ডার এইটা আমরা একটাকে বসাই দিচ্ছি, লাইক স্যার এটাতে বসাবো। এই যে চেক প্রাইসের জায়গায় রিড মোর হবে। এখানে হচ্ছে আমরা ইউআরএলটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম আপডেট। একটা কাজ করলাম, এটা কোনটায় বসাইছি একটু দেখে নিই আবার। আওয়ার রিসেন্ট পোস্টের মধ্যে সেকেন্ডটা। ওকে, আমি এটাকে আপডেট করলাম। এখন আমি কি করব, এই পোস্টে যেটা আছে এই পোস্টে এডিটে ক্লিক করব, ঠিক আছে? তো এই পোস্টে এডিটে ক্লিক করার পর এই যে এখানে যে ইমেজটা আছে না, কোথায়, এই যে ইমেজটা আছে না এখানে, এই ইমেজের জায়গায় আমি এই ইমেজটা রাখবো না, আমি এটাকে কেটে দিব। কেটে দিয়ে হচ্ছে টেক্সট মোডে যাব। আমি টেক্সট মোডে আসার পর আমি এই যে ইমেজের যে আমাকে কোডটা দিছে সেই কোডটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি, মিডিয়াম, লার্জ, স্মল সবগুলাই আছে, আপনি যেটা চাচ্ছেন দেখেন এখান থেকে কিন্তু আমি সবগুলো নিতে পারবেন। তো আমি যদি লার্জটা নিই তাহলে কি হয়, আমি যদি একটু কপি করি, কপি করে সাইটে যাচ্ছি, আসার পর ডিভ বলতেছে, সো ডিভের আন্ডারে আমি এটাকে পেস্ট করছি কোডটাকে। এখন যদি আমি এখানে আসি ভিজুয়াল মোডে, যদি আমি আবার ফিরে যাই, তো এই দেখেন আমার কিন্তু চলে আসছে ব্লেন্ডারটা, তাই না? তো ব্লেন্ডারটাকে যদি আমি চাই মাঝে নিয়ে আসতে পারলাম। এখন আমি যদি চাই এটাকে বড় করে দিতে পারতেছি, দেখেন, ঠিক আছে? তো এইভাবে কি করতে পারি, আমরা এইটাকেও ক্লিকেবল করতে পারি। তো এই ইমেজে ক্লিক করেও যদি অ্যামাজনে যায় তাহলেও কিন্তু অ্যামাজন আমাকে কমিশন দিবে। এখন এখানেও তো একটা বাটন থাকবে, এখানেও তো আমি একটা বাটন রাখবো, তাই না? আমরা অ্যামাজনের মাধ্যমে এটা ডিজাইন করতে পারি, অ্যামাজনের মাধ্যমে ডিজাইন করে নিতে পারবো। তো যে বাটনটা থাকবে সেখানেও কি করবো, আমরা লিংক বসাবো। সো অ্যামাজন উইথ বাটন লিংক যদি আমরা নিয়ে আসি, এই যে নিউ ট্যাবে ওপেন করবে, যে আপনি কি চাচ্ছেন নিউ ট্যাবে ওপেন করবে? হ্যাঁ, আমি চাচ্ছি নিউ ট্যাবে ওপেন করবে, এবং চাচ্ছি শো বর্ডার, বর্ডারও আমাকে দিয়ে দিবে। তো যদি না চান বর্ডার দিবে না, যদি চান বর্ডার দিয়ে দিবে। তো আমি কি করতে পারি এখন, এই যে এইখানে এটা বসাই দিলাম, সরি ভুল করছি, টেক্সট মোডে যাব, টেক্সট মোডে আসার পর আমি এই কোডটা বসাই দিচ্ছি, আমি ভিজুয়াল মোডে চলে যাচ্ছি। এই দেখেন চলে আসছে না? এখন এখানে কি আছে, আমার বাটনও আছে ইমেজও আছে, দুইটাই আছে। তো এটাকে দেখে তো মাঝে আনা যায় কিনা, এটাকে মাঝে আনা যাবে না, এটা এইভাবেই থাকবে। ইমেজটাকে আপনি মাঝে আনতে পারবেন, এটাকে পারবেন না। তো আমি এর জন্য বলবো যে ডিফারেন্ট ডিফারেন্ট করে আনবেন, লিংক আলাদাভাবে আনবেন, ইমেজ আলাদাভাবে আনবেন, আনার পরে আপনি কাজ করবেন, ঠিক আছে? তো এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। তো এখন ধরেন যে আমি বাটন দিতে পারতেছি না এই জায়গাটার মধ্যে, তো কি করব, আমি চলে যাই এলিমেন্টরে। কারণ বাটন তো আমাকে আনতেই হবে, এছাড়া তো কোনো ওয়ে নাই। ওকে, সো এই যে আমার ইমেজ, তো এখানে আমি একটা কি করব, বাটন নিব। প্লাস মার্ক ক্লিক করলাম, এই যে বাটন আছে, বাটন নিয়ে আমি কোথায় বসাতে যাচ্ছি সেখানে বসাই দিব। এই যে
একটা দেন হচ্ছে টেক্সটে ক্লিক করি, বাটন নিয়ে কেমনটা লাগে বলেন তো। বাটন নিয়ে আমি এখানে বসাই দিচ্ছি। কোথায় গেছে বাটন? বসাতে যাচ্ছে এক জায়গায়, যাচ্ছে আরেক জায়গায়, কেমনটা লাগে? আমি এখানে একটু বেশি করে স্পেস দিই মনে হয়। হ্যাঁ, ওই পিকচারটার নিচে বেশি করে স্পেস দিলে মনে হয় বস্তু স্পেস নিয়ে একটু না ফাঁকা করে নিতে হবে মনে হয়। দিলাম তো ফাঁকা, অনেক ফাঁকাই তো দিলাম, এরপরেও ফাঁকা থাকছে, ঝামেলা করতেছে আসলে। ক্লিক করার পরে চলে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে, এটাকে কেমনটা লাগে বলেন তো? নিচে চলে আসছে। এটা হচ্ছে যে আলাদা আলাদা ভাবে যখন আপনি ডিজাইন করে নেবেন তখন আর এই সমস্যাটা থাকবে না, ঠিক আছে? তখন আর এই সমস্যাটা থাকবে না, তারা হচ্ছে আলাদা আলাদা সেকশন হিসেবে দিচ্ছে তো, একসাথে দিচ্ছে না। প্রথমে মনে হয় করে নিতে হবে, প্রথমে এইভাবে করতে হবে, পরে আপনি এখানে এইভাবে করতে অপশন পারবেন না নিতে হবে। চাইলেও। আচ্ছা, আমি আপাতত আপনাকে দেখাচ্ছি এখানে বাটনটা করে, আর এখানে একটা ইমেজ আমি অ্যাড করতেছি। বলেন যে এই ইমেজটা কোথায়? টোটাল একটা টেক্সটের মধ্যে পড়ছে, সেটা প্যারাগ্রাফ দেখাচ্ছে এখন। তো আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট উইজেট নিয়ে নিয়ে যেভাবে আমরা হোম পেজটা করেছিলাম না, ওইভাবে এখানে করতে হবে। যদি আপনি এলিমেন্টর দিয়ে করতে চান তাহলে প্রত্যেকটা পেজই আপনাকে ওইভাবে করতে হবে। আদারওয়াইজ আপনি ওয়ার্ডপ্রেস মানে থিম বিল্ডার দিয়ে এত কিছু করতে পারবেন না, দিবে না। ওকে, সো আমি এই লিঙ্কটার মধ্যে কি করব তখন? আমার এই যে লিঙ্কগুলা আছে টেক্সট লিঙ্ক, এইগুলা আমি বসাই দিব। এই লিঙ্কগুলো তখন আমার এই যে এই বাটনগুলো থাকবে, এই বাটনগুলোতে আমি বসাবো। জাস্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি বইগুলো, ঠিক আছে? এই যে হ্যাশ লিঙ্কের জায়গায় তখন আমার এই লিঙ্কটা বসবে। তো ইমেজ থেকেও আমার সিলেক্ট করে যেতে পারতেছে অ্যামাজনে, এই বাটন থেকেও সিলেক্ট করে কি করতে পারতেছে, অ্যামাজনে যেতে পারতেছে। তো আমরা এই এখন আমরা সাইটে চলে যাই। এখন আমরা এই সব কিছু কেটে দিচ্ছি, কেটে দিয়ে সাইটে যাচ্ছি। তো এখন যখন আমি এই প্রোডাক্টে রিড মোরে ক্লিক করলাম, তখন আমাকে নিয়ে যাচ্ছে ব্লগে। সেই ব্লগটা পড়ার পর ধরেন যে আমার ইচ্ছে করলো এই প্রোডাক্টটা আমি এখন কিনবো, আমি এই প্রোডাক্টে ক্লিক করব, আমাকে নিয়ে যাচ্ছে অ্যামাজনে। দেন আমি এখান থেকে কি করতে পারতেছি, কিনে ফেলতে পারতেছি। ক্লিয়ার বিষয়টা? তো আমরা এইভাবে হচ্ছে যে অ্যামাজনের লিঙ্ক গুলো আমাদের সাথে বসায় থাকি, এবং আমাদের এই লিঙ্ক থেকে যদি অ্যামাজনে গিয়ে কোনো প্রোডাক্ট পারচেজ হয় তাহলে অ্যামাজন আমাকে একটা কমিশন দিয়ে থাকে। এই হচ্ছে অ্যামাজন মার্কেট মানে অ্যামাজন অ্যাসোসিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং যেটাকে বলে। তো ক্লিয়ার সবাই আমরা এই বিষয়টাতে? অনেক হিজিবিজি ম্যাম। হ্যাঁ হ্যাঁ দিদি আমার একটু প্রশ্ন ছিল, আপনি ক্লাস করার ফাঁক পেলে আপনি এবার একটু জানায়েন। হ্যাঁ বলেন, আমাদের টপিক এইটুকুই ছিল আজকে, বলেন আপনারা তাদের যে এখন বলছি দিদি, আমি আপনার দেখেন একটা লিংক পাঠাইছি, এই যে আপনার এখানে একটা লিংক দিয়েছি আলি এক্সপ্রেস, হ্যাঁ আমি এইভাবে লিংক গুলা মানে প্রমোট করতেছি, তো মোটামুটি টুকটাক সেল আসছে আলি এক্সপ্রেস থেকে। তো এই জন্য আমি বলতেছি অ্যামাজন অ্যাফিলিয়েট এটা কি করা সম্ভব? আলি এক্সপ্রেসে তারা কি সুবিধা দিচ্ছে স্যার আমি আসলে জানি না, আমি সত্যি জানি না যে ওরা কি সুবিধা দিচ্ছে। আর অ্যামাজন থেকে এই ওয়েবসাইটের থ্রুতেই ইনকাম করা হয়ে থাকে। আপনি দুইটা ওয়েতে করতে পারেন, ওয়ান ওয়েবসাইট আর হচ্ছে ইউটিউব, ঠিক আছে? এর ইউটিউবে বাইরে কিভাবে কোনো ম্যাম? ওয়ে আমার জানা নেই। ম্যাম ইউটিউবে কিভাবে? ইউটিউবে হচ্ছে যে আপনি ভিডিও দিলেন, ভিডিও দেওয়ার পর হচ্ছে যে অ্যামাজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি ওই লিঙ্কটা দিয়ে দিলেন। তো কেউ যদি আপনার এই রিভিউটা পড়ে যদি চাই প্রোডাক্টটা পারচেজ করতে, তখন সে ওই লিঙ্কে ক্লিক করে অ্যামাজনে চলে আসবে। এটাই। মানে ইউটিউবে যে ডেসক্রিপশনে লিংক দেওয়া যায়, লিংকে ক্লিক করে হ্যাঁ, সরাসরি। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওইটাই। দিদি আমাদের সোশ্যাল মিডিয়ায় কি সাবজেক্ট মানে কি কি কোয়ালিটি শেখানো হবে সোশ্যাল মিডিয়ায়? কোনো লিংক প্রমোট করা কি শেখানো হবে, না সোশ্যাল কি মিডিয়াতে জাস্ট আমরা শুধু আসি স্যার, পেজ খোলা সোশ্যাল শেখানো হবে? মিডিয়াতে আসি, তারপর সোশ্যাল মিডিয়ার কথা বলি। এখন তো আমরা এসইও তে আছি, অ্যামাজনে আছে।
তাই না? সোশ্যাল মিডিয়া আসুক, তারপর আমি আপনার আনসার দেবো। তো আজকের এই টপিক ম্যাম নিয়ে কার এসইউ কি তে এটাই কোশ্চেন লাস্ট আছে? ক্লাস তাই না ম্যাম? আজকে লাস্ট ক্লাস। তাহলে এই দিদি topic- সামনের মানে কি আমাদের আর ক্লাসটা ক্লাস কি হবে? সোশ্যাল মিডিয়া? হ্যাঁ, এরপরে আপনাদের এক্সাম হবে, তারপর আপনাদের সোশ্যাল মিডিয়া পার্ট শুরু হবে। ঠিক আছে, নেক্সট উইক থেকে আপনারা সোশ্যাল মিডিয়া পেয়ে যাবেন। ম্যাম আমাদের এক্সামের মধ্যে ম্যাম কি একটু পরীক্ষার ব্যাপারে ফাইবার ডিসকাস করেন। পরীক্ষার ব্যাপারে পরীক্ষার দিন বলবো। ম্যাম একটা কি কোশ্চেন ধরনের ছিল। কোশ্চেন হয় একটু যদি বলতেন, কোশ্চেন ভয় গুলো আমাকে লাগতেছে। করে আপনাদের ক্লাস টপিকে, মানে আমরা হচ্ছে মানে টপিক নিয়ে কথা বলি, কি প্রবলেম আছে সেগুলা নিয়ে কথা বলি। ঠিক আছে, তো এই টপিকটা যে আজকে শিখলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা ছাড়া তো কিন্তু দিদি অ্যাফিলিয়েট হচ্ছে না। মানে 26 যে কথাটা বলছে, তে আমরা এখন ওয়েবসাইট কবে বানাবো, 50,000 টাকা খরচ করে, আর কবে এইভাবে 50 দিয়ে হবে না ভাই, আরো বেশি লাগবে। তাহলে এটা আমাদের শেখানো দরকার ছিল দিদি, আমার পছন্দ হলো না ক্লাসটা। আচ্ছা, আপনি নিজেই বলেন, আপনি যদি একটা দোকান দেন আপনার কি ইনভেস্ট করতে হবে না? করতে হবে দিদি, তাই বলে এখানে আমরা কিন্তু সবাই ফ্রি ইনকাম করতে আসছিলাম। হ্যাঁ, আমি free এখানে invest সেই করতে আপনাকে সেক্টরটা পারবেন। বুঝতে কেন পারলাম এফিলিয়েট না। করতে হবে? এটা আপনি শেখানোর যে মানে কাজগুলো এই না শিখছেন যে সেগুলো আপনাকে মার্কেটপ্লেসে কাজ করেন, বায়ারদের কাজ করেন, তাইলে তো হবে। এক্স্যাক্টলি, আপনি বাইরের কাজ করেন তাহলে তো আপনার ফ্রি ইনকাম হচ্ছে। মানে ফ্রিল্যান্সিং, তাই না? নিজেও তো করা যায়, করা যায় না? নিজের অ্যাবিলিটি থাকলে তো সবাই সাধ্য মতন করতে পারতো। তো ইনকাম শুধুমাত্র যে অ্যাফিলিয়েটের মাধ্যমে করতে হবে তা না, আমি আপনাদেরকে শেখাইছি, অনেক ওয়ে শিখাইছি। এখন যে টপিকটা বেছে নিবেন, আপনারা কেউ চাইলে লোকাল মার্কেট প্লেসে এসইও করে ইনকাম করতে পারেন, কেউ চাইলে অ্যাফিলিয়েটের মাধ্যমে ইনকাম করতে পারেন, কেউ চাইলে ছোট ছোট টপিক গুলা মার্কেট প্লেসের মাধ্যমে আপনারা তাদেরকে সার্ভিস ইনকাম করতে পারেন, যেভাবে যে চান না কেন, সব ভাবে তো তবে আমরা আমাদের আপনাদের ক্লাসটা, হ্যাঁ আমি বুঝতে পারছি দিম, আপনার অ্যাফিলিয়েট সাইট অনেক লং সাইট, আর হচ্ছে যে ইমেল মার্কেটিংটা আমাদের ভিতরে থাকলে হয়তো অবশ্যই অনেক কিছু ভালো কিছু করা যেত। আমরা ওই দিকে না যাই, আমরা এইটুকু শিখেও আমরা ইনকাম হুম। করতে পারি। ঠিক আছে, আমাদেরকে যে ইমেল মার্কেটিং এ শিখতে হবে এরকমটা না, এখানে আমরা যা শিখছি তাই কিন্তু অনেক। তো এগুলো শিখেও কিন্তু স্টুডেন্টরা ইনকাম করছে স্যার, অলরেডি আমার 2টা স্টুডেন্ট এই ব্যাচ থেকে কাজ পেয়েছে। ঠিক আছে, আপনারা যদি এই বিষয়গুলোতে মনোযোগী হন আপনারাও কাজ পাবেন, এটুকু আমি বলতে পারি। আর আমরা এখানে হিউজ শিখছি, শুধুমাত্র যে অ্যাফিলিয়েট শিখছি তা না, এই অ্যাফিলিয়েটের ভিতরে আমরা হিউজ কাজ শিখছি, হিউজ। তো আজকের এই টপিক নিয়ে কারো কোনো ডাউট থাকলে বা কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। সবার জন্যই যে এই টপিক নিয়ে বা এসইও এতদিন পর্যন্ত যে ক্লাসগুলো করছি, কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারেন। ম্যাম আমাদের এসইও তাহলে একদম শেষ হয়ে গেল না? এসইও পার্ট এসইও টপিক আজকেই শেষ। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ ম্যাম, স্যার বলেন। ম্যাম এসইও এবং এসইএম এটার মধ্যে মেজর পার্থক্য কি ম্যাম? আচ্ছা, এসইও হচ্ছে যে আপনি যে একটা ওয়েবসাইট নিয়ে যে করবেন শুধুমাত্র কিন্তু তা না, এসইও আপনি একটা ইউটিউব চ্যানেলের করতে পারেন, এটা এসইও আপনি ফেসবুক পেজের করতে পারি। পেজেরও করতে পারেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আর সার্চ ইঞ্জিন মার্কেটিং হচ্ছে যে তাদের সার্চ কোয়েরি ওয়াইজ আপনি একটা ওয়েবসাইটকে, শুধুমাত্র যে একটা ওয়েবসাইটকে তা না, একটা ইমেজকে সেই ওয়েবসাইটের, তারপর ভয়েসের মাধ্যমে সবভাবে হচ্ছে যে এটাকে হচ্ছে যে মার্কেটিং করে, এসইও সার্চ ইঞ্জিন মার্কেটিং। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ম্যাম, এখানে কি পেইড বা আনপেইড এর কোনো ব্যাপার আছে? হ্যাঁ পেইড, এটা হচ্ছে যে পেইড ওয়েতেই করা হয়। এক্স্যাক্টলি, মানে অর্গানিক না, অর্গানিক যেটা সেটা হচ্ছে এসইও এবং যেটা পেইড ওয়েতে করা হয় সেটা হচ্ছে এসইএম। এসইএম, ঠিক আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং, অর্থাৎ সার্চ ইঞ্জিনের থ্রুতে আপনি এখানে মার্কেটিং করবেন, লাইক এটাকে আমরা অ্যাডসেন্স বলে থাকি। জি জি, এটা বুঝতে পারছেন? জি জি জি, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। ঠিক আছে, তো আমরা আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ম্যাম প্রেজেন্টেশন দিয়ে দিবেন? জি জি, ও নিচ্ছেন? হ্যাঁ প্রেজেন্ট নিচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা ম্যাম। ম্যাম বলেন। অনেকে, আমি অ্যামাজনে যারা কাজ করে এদের সাথে 2-1টা ভাইয়ের সাথে কথা বলছিলাম, তো তারা বলছে
ইনস্টাগ্রাম দেও নাকি আপনার ওই ওয়েবসাইটের জায়গায় ইনস্টাগ্রাম মানে বিল্ড আপ করে অর্ডার লিংক দিল নাকি হয়? হচ্ছে না, খুবই মানে একদম দূর থেকে আসতেছে, কথা ফেটে আসতেছে, আমি বুঝতেছি না। ম্যাম বলছি যে আমি একটা যারা মানে অ্যামাজনে কাজ করে এরকম একটা ভাইয়ের সাথে কথা বলছিলাম, সে বলছে আমরা নাকি ইনস্টাগ্রাম দেও নাকি ওই ওয়েবসাইটের যে মানে যে জায়গায় আমরা ওয়েবসাইটের লিংকটা দেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ওই জায়গায় নাকি ইনস্টাগ্রাম বিল্ড আপ করে দিলেও হয়, সেটা কি আপনার জানা আছে? হ্যাঁ, আমি তো বললামই তো, ইউটিউবের থ্রুতে যদি করতে পারেন তাহলে ইনস্টাগ্রামে কেন পারবেন না? আমাকে এটা বলেন। না ম্যাম, ইউটিউবে কি আপনার ওয়েবসাইট আছে? না তো দিদি, ওই ইউটিউবের থ্রুতে সাবমিট যদি আপনি ওটাও করতে পারেন বলতেছে তাহলে বলতেছে আপনি না। ইনস্টাগ্রামের থ্রুতে কেন পারবেন না? কি এখন আমরা বলতেছি যে মনে করেন যে ওয়েবসাইটে তো অনেক খরচ, সেই তুলনায় যে আমরা এই ইনস্টাগ্রামারে কি শুধু মার্কেটিং করতে পারবো লিংক নিয়ে? সবারই এই আপনাকে প্রশ্ন। কিন্তু সেখানেও কন্টেন্ট লিখতে হবে, এমনি এমনি লিংক দিয়ে কিন্তু কেউ প্রোডাক্ট পারচেজ করবে না। আপনাকে সেখানেও রিভিউ দিতেই হবে, রিভিউ ছাড়া কিন্তু অ্যামাজন অ্যাসোসিয়েট মার্কেটিং হচ্ছে না। তো আপনি যদি রিভিউ দিবেনই, আপনার যেহেতু কন্টেন্ট লাগবে, তো আপনি ওয়েবসাইটের থ্রুতে করেন। হ্যাঁ ম্যাম বুঝতে পারছি। আচ্ছা ম্যাম, এই নিয়মটা নাকি এখন আরো কঠিন করছে, যে কোনো একটা প্রোডাক্টের রিভিউ লিখলো নিজে ইউজ করতে হবে, মানে নিজের মানে ছবিগুলো খুব রিয়েলিস্টিক হতে হবে, আগে যেরকম মানে ওরকম নাকি নাই, আরো কঠিন নাকি করছে। যেমন মানে প্রোডাক্টের নতুন যারা অ্যাফিলিয়েট ওয়েবসাইট করবে, তো অ্যামাজনের প্রোডাক্টের লিংক দিল আর রিভিউ লিখলো, তো এখন এই নিয়মটা নাকি লেটেস্ট করছে যে ধরেন আমার ওয়েবসাইটে আমি রিভিউ লিখতেছি, কিন্তু সেটা মানে আমি প্রোডাক্টটা আমি আগে ইউজ করছি কিনা, মানে ইউজ করছি কিংবা সেই রকম ভাবে ছবি ওটা আগে এবং কিন্তু কন্টেন্ট ওরকমই ছিল, ওরকম নাকি আগে দিতে হবে। ওরকমই ছিল, এখন ওইরকমই আছে, এটাই করা হয়। প্রণব হালদার, প্রণব হালদার আছি? ম্যাম আছে। ম্যাডাম ছিল। আচ্ছা, রিজিনা ফারহানা আছেন, জি আরিফুর ম্যাম, রহমান আমি আছি। আছেন, হারিয়ার আছেন, তারপর সাদাফ আছেন, সাজিদ হোসেন, ইয়েস ম্যাম। তারপর আরফিন আক্তার মোহনা, আরফিন আক্তার মোহনা, স্নিগ্ধা, স্নিগ্ধা, জাহিদ হাসান, ম্যাম উনি ছিল, জাহিদ হাসান প্রিন্স ভাইয়া। তারপর হচ্ছে শরীফুল ইসলাম, তারপর সাজিদুল হোসেন। ম্যাম উনি চ্যাট বক্সে লিখে দিয়ে গেছে। আচ্ছা, তারপর ফাতিমাতুজ জোহরা শাম্মী আছি ম্যাম। আচ্ছা, রবিউলও ছিল। আফরোজা কামাল আছে, তারপর হচ্ছে মাহমুদা তাসনিম। ম্যাম উনিও ছিল, উনি বাহিরে আছে মনে হয়। আচ্ছা, উম্মে আয়েশা সিদ্দিকা নেই, তোফায়েল, হ্যালো ম্যাম। সাজিদ স্যার, সাজিদ প্রেজেন্ট দেওয়া হয়েছে। প্রোফাইল আছে। ওকে, তোফায়েল স্যার। তারপর হচ্ছে মাইশা, মাইশা ম্যাডাম নেই, দিশা আছেন? ইয়েস ম্যাম। তারপর রবিউল ম্যাম উনি উনি লিখে দিছে যে ওনার যে প্রেজেন্ট দিতে। ঠিক আছে, তারপর তৌহিদুল, তৌহিদুল আছেন? তারেক আছেন? তারপর হচ্ছে রাবেয়া, ইয়েস ম্যাম। দেন শেখ কামরুজ্জামান, ইয়েস ম্যাম। তারপর আলফাজ হোসেন নেই, তাসনিম আবেদিন নেই, তারপর সাব্বির তো আছেন। কারো প্রেজেন্ট কি মিস গিয়েছে? আমি চেক করে দিচ্ছি। ম্যাম জাহিদ হাসান প্রিন্স ভাইয়াটা দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। আজকে কয় নাম্বার ক্লাস হলো? আজকে আমাদের 38 নাম্বার ক্লাস হয়েছে। ম্যাম আজকে ক্লাস টপিক কি ছিল? ক্লাস টপিক কি ছিল? আপনি কোথায় ছিলেন?
বলেন আপনি কোথায় ছিলেন? ক্লাসে ছিলেন না? ম্যাম আমাকে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলতেছি। ম্যাম আমার এইচএসসি পরীক্ষা চলে আর কি, আজকেও এক্সাম ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ম্যাম আমি এক্সট্রিমলি সরি ম্যাম, আপনার ক্লাসগুলো করতে পারতেছি না, হোমওয়ার্ক গুলো পারতেছি না দিচ্ছে। ঠিক আছে, আপনি মন দিয়ে এক্সাম দেন স্যার। এক্সামের আগে তো কিছুই না, আপনি এক্সাম দেন, পরে এগুলা করে নিয়েন, ঠিক আছে? জি ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। স্যার অবশ্যই বলেন। ম্যাম এই যে কানাডাতে বললেন একটা অ্যাকাউন্ট ওপেনের জন্য যে ওইখানকার ফোন নাম্বার লাগবে, তো সো আপনি একটা অ্যাপস ইউজ করার কথা বলেছিলেন, আমি নামটা ভুলে গেছি ম্যাম। সেকেন্ড লাইন, সরি ম্যাম। সেকেন্ড লাইন, সেকেন্ড ওয়ান, Second line. ফার্স্ট সেকেন্ড আছে, সেকেন্ড লাইন। সেকেন্ড thank you. লাইন। ঠিক আছে, আমার একটা জি কোয়েশ্চেন থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, সোশ্যাল মিডিয়ার ক্লাসগুলো কি শুরু হয়েছে? না শুরু হবে, মানে চলতেছে, রানিং? শুরু হবে। হ্যালো বলছি স্যার ক্লাস শুরু হয় নাই, শুরু হবে। ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলুন। ম্যাম হ্যালো ম্যাম। ফরএভার অ্যালোভেরা সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? কি ফরএভার ফরএভার? ফরএভার অ্যালোভেরা জেল। আমি এই জেল আমি ইউজ করি নাই, আমার কোনো আইডিয়া নেই। না না, এটা নিয়ে একটা মানে মার্কেটিং করা যায়, মানে মার্কেটিং আপনি করতে পারেন, সমস্যা নেই, বাট এই জেল আমি ইউজ করি নাই। হ্যালো ম্যাম, হ্যাঁ সোশ্যাল বলুন। মিডিয়ার ক্লাসগুলো কি চলতেছে, শুরু হয়েছে? না স্যার শুরু হবে। আচ্ছা ম্যাম, আপনি বলছেন যে 3-4 দিন আর 3-4 ক্লাস পরে একটা এক্সাম হবে, এক্সামটা কবে? এক্সামটা আগামী মঙ্গলবার এক্সাম হবে আপনাদের। ও এটা কি ম্যাম দেওয়ার নেসেসারি না? ইম্পর্টেন্ট অনেক। জি, এটা মাস্ট বি, আপনাদেরকে দিতেই হবে, এর কোনো অল্টারনেটিভ নাই। আচ্ছা ম্যাম, গ্রুপে প্রোভাইড করেন যে কি কি এক্সাম আসতে পারে বা কি কি কোশ্চেন বা কি কি টপিকের উপরে কষ্ট করে একটু যে প্রোভাইড করলে ভালো টপিকগুলো হয়। দেখানো হয়েছে এগুলোর উপরে থাকবে, এর বাইরে কিছু থাকবে না, এগুলোর উপরে থাকবে। আর মাল্টিপল চয়েস থাকবে কোশ্চেন। তার ও প্রিপারেশনের আচ্ছা, প্রাইমারির জন্য যেভাবে প্রিপারেশন নিয়েছেন এভাবে প্রিপারেশন নিন, তাহলে হবে। ম্যাম এতগুলো ক্লাসের সব টপিক কিভাবে মনে থাকবে? এখন আপনারা যখন 1 বছর পরে এক্সাম দিতে চান, তখন কি বলেন যে আমি পুরা বই পড়ে কেমনে এক্সাম দিব? তো পুরাটাই আপনাদের কভার করতে হবে, কিছু করার নাই। ম্যাম ম্যাম আমাদের পাস কত সব নাম্বার পেলে syllabus পাস করব, নাকি ফেল ফেল আছে নাকি? এক্সাম দিই না, পাস ফেল তো পরের কথা, আগে এগুলো নিয়ে কেন আমরা ভাববো? ম্যাম ম্যাম আমাদের ম্যাম আমি তো সব ভয়ে syllabus দেন। শেষ, ভয় পাচ্ছি। ম্যাডাম অটো কিভাবে পাস দিয়ে দিন। exam দিব? ঠিক আছে। ম্যাম করোনার করোনা না কারণে ম্যাডাম, অটো সব পাস। জায়গায় অটো পাস, এখানে অটো পাস। আল্লাহ। তারপর বিবেচনা করা হবে কেউ চাই কিনা, ঠিক আছে? ম্যাম এগুলো নিয়ে ক্লাসে প্রেজেন্ট থাকলেই অটো পাস। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল অফ টপিক নিয়ে। বলেন। মানে আমার এক ফ্রেন্ড হচ্ছে আপনার সার্ভে নিয়ে কাজ করে ম্যাম, এটা আসলে কি? ইউএসএ বা বিভিন্ন বিষয় নিয়ে দেশের সার্ভে নিয়ে কাজ করে ম্যাম, এবং ভালো আর্ন করেন এটা থেকে। সার্ভে? জি ম্যাম। এই সার্ভেটা সম্পূর্ণ এই জগৎটা না, এটা আলাদা একটা জগতের মতো। এটা হচ্ছে আপনার ইউএস এর একটা মানে একটা ছোট একটা সাইট। এটাতে আপনার ধরেন ওই বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে, ওইগুলা বাংলাদেশি ফেক লোক সাইজা ওই জায়গায় ইউএস এর ভিপিএন ধরে তারা কিছু কোশ্চেন করে দেয়, বিনিময়ে কিছু পায়। আর একটা আছে যেমন প্রোডাক্টের কিছু কিছু করে দেয় আর কি, রিভিউ টিভিউ দিয়ে দেয় ফেক লোক সাইজা এরকম। আমার সার্ভে নিয়ে আসলে আমার কোনো আইডিয়া নাই, আমার জেনে আপনাকে জানাইতে হবে স্যার, আমাকে টাইম দিতে হবে, আমি জেনে আপনাকে জানাবো, ঠিক আছে? জি ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আপনারা এক্সামের জন্য প্রিপারেশন নেবেন। আগামী ম্যাম নেক্সট মঙ্গলবার ক্লাসেই দিন তাহলে থেকে আমাদের exam। এক্সাম। জি, এবং আপনাদের বৃহস্পতিবার দিন থেকে আপনাদের ওরিয়েন্টেশন দিয়ে সোশ্যাল মিডিয়া চলে যাব, ঠিক আছে? এবং ওরিয়েন্টেশনটা হবে ফেসবুকের সাথে। ওকে, তো তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।